টিম লিডার কারা আছেন এখানে একটু হাত তোলেন। একজন, দুইজন, চারজন। এদিকে টিম লিডার। ওকে, তাহলে আপনারা কি ইউএমএল ডট.আইওতে এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট করছেন? ওকে, তাহলে গ্রুপ নাম্বার ms2। ওকে, তো এটাতে কাজ করেন, কালকে সকালের মধ্যে যতটুকু হয় আপলোড করে দিবেন। ওকে, ভার্সন 1। আচ্ছা, এখন we need to show the types in the class diagram. এই যে কথা বন্ধ করেন, এখন ডিস্টার্ব হয়তো নয়েজ ক্রিয়েট করবে। সো আমরা ক্লাস ডায়াগ্রাম আমরা কি দেখাই বলেন, আপনি বলেন দেখি, ট্রাই করেন। হোয়াট উই কিপ ইন দ্য ক্লাস ডায়াগ্রাম, হ্যাঁ বলেন। বা আমাদের যে ক্লাস ডায়াগ্রাম হবে সেখানে আমরা কি রাখতে চাই? না মানে যেমন এফএক্সএমএল আপনি কি রাখতে চান, টেক্সট ফিল্ড, লেভেল, কম্বো বক্স, এইভাবে বলেন। তাহলে ক্লাস ডায়াগ্রাম আমরা কি রাখতে চাই? ক্লাস না, আগে ক্লাস না, ক্লাস আবার দুই রকম হতে পারে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা ফুললি ইমপ্লিমেন্টেড ক্লাস, যেখানে প্রত্যেকটা মেথডই ইমপ্লিমেন্টেড, আইদার ইনহেরিটেড ইমপ্লিমেন্টেড মেথড অর নিজের ইমপ্লিমেন্টেড মেথড, কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে না। অ্যান্ড ইন্টারফেস, তাহলে এই ক্লাস অ্যান্ড ইন্টারফেস হচ্ছে টাইপ হিসাবে বক্স, তাহলে বক্সেস উইল রিপ্রেজেন্ট দ্য টাইপ। এরপর আমরা কি রাখবো? ইনসাইড এ বক্স we will specify the fields and methods, right? And then we will use certain connections to represent the relationship among the types. তাহলে দুইটা টাইপের মধ্যে যদি কোনো ইজ এ, হ্যাজ এ, অ্যাসোসিয়েশন যাই থাকুক, তাহলে সেই দুইটা বক্সকে আমরা কানেকশন দিয়ে দেখাবো। সো ডিফারেন্ট টাইপ রিলেশনশিপের জন্য ডিফারেন্ট টাইপের কানেকশন। ওকে, তো সেইটা। এখন আমরা যে ফিল্ড, মেথড এবং ক্লাস নিয়ে কথা বলছি, যেগুলো দেখাবো, we also need to show the qualifiers. Okay, now qualifiers are characteristics or conditions applied on your field or method or class. Okay, now what can be the qualifiers? For field, it can be final, it can be static, it can be unique. Okay, and for method, it can be abstract method, it can be static method, it can be final method. Class ক্ষেত্রে it can be abstract class, it can be final class, it can be inner class. We are not considering that for this course. তাহলে আমাকে বলেন তো একটুখানি কুইক রিভিউ, ফাইনাল ফিল্ড মানে কি? যে ফিল্ডের চেঞ্জ করা যাবে না। ওকে, স্ট্যাটিক ফিল্ড কি বলেন তো দেখি, আপনি বলেন। স্ট্যাটিক ফিল্ড শেয়ার্ড ভ্যালু। কেন এটা সবার ভ্যালু সবার জন্য সেম? কারণ সবাইটাকে এখানে হু ইজ সবাই, সবার জন্য সেম যে বললেন, হু ইজ সবাই আর হু আর সবাই, ওই ক্লাসের সবাই। কার সবাই বলতে কে? আপনি বলবেন যে এই ভ্যালুটা সবার জন্য সেম, এই সবাইটা কারা? ওই ক্লাসের অবজেক্টগুলো। ওকে, কেন এটা সবার জন্য সেম? মানে হাউ ইট ইজ এনশিওর দ্যাট সবার জন্য সেম? আপনার সিজিপিএ কি সবার জন্য সেম? তাহলে এটা কিভাবে নিশ্চিত করতেছেন যে সবার জন্য সেম না?
হ্যাঁ, তো এটা আপনি সিস্টেমে মেমোরিতে কিভাবে নিশ্চিত করছেন? ওকে, কিন্তু মেমোরিতে এটা কিভাবে নিশ্চিত হচ্ছে যে যার যার ভ্যালু তার তার? হুম? এই কনসেপ্টগুলো এখন আপনাদের ক্রিস্টাল ক্লিয়ার থাকা লাগবে, নাহলে তো আপনি ক্লাস ডিজাইন ভুল হবে। আপনার যে সিজিপিএটা এক একজনের ভ্যালু এক এক রকম হতে পারে, এটা আপনি মেমোরিতে কিভাবে গ্যারান্টি দিবেন যে এক একজনের এক এক ভ্যালু হলে মেমোরিতে এটার কোনো অসুবিধা হবে না? এটার অ্যান্সার হলো যে সিজিপিএ এর জন্য প্রত্যেকটা অবজেক্টের জন্যই there will be memory for CGPA. So they can store their own value inside their own object memory. তাই না? তা আপনি বললেন স্ট্যাটিক ফিল্ডের ভ্যালু সবার জন্য সেম, এইটা কিভাবে নিশ্চিত করছেন এখন বলেন? আপনি বলেন ওই যে পিছনে, হ্যাঁ বলেন। কি দেখেন মোবাইলে? তাহলে বল, শুনতেছেন তো? শুনছেন না ক্লাস? শুনছেন, ওকে, তাহলে ট্রাই করেন যে হাউ ইউ আর এনশিওরিং। এখন এই যে মাউস, এদিকে শোনেন, এই যে মাউস, এইটা কি একই মাউস সবাই ব্যবহার করতেছেন, নাকি যার যার মাউস আলাদা? তাহলে মাউস আলাদা হলো কিভাবে? কারণ আলাদা আলাদা মাউস এক্সিস্ট করে। আলাদা 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 মাউস এক্সিস্ট করতে হলে প্রত্যেকটা মাউসের মেমোরি দরকার। তাহলে এই যে যে আপনার যে স্পেস, কম্পিউটিং স্পেস, এটা যদি অবজেক্ট হয় তাহলে এখানে 40টা কম্পিউটিং স্পেস আছে। প্রত্যেকটা কম্পিউটিং স্পেসের মধ্যেই মাউসের জন্য মেমোরি দেওয়া আছে। সো এভরি কম্পিউটিং স্পেস হ্যাজ ইট ওন মাউস, সো ইটস নট স্ট্যাটিক। এখন প্রত্যেকটা কম্পিউটিং স্পেসের জন্য নেটওয়ার্ক সুইচ কি ইন্ডিভিজুয়াল না সেম? তাহলে একটা নেটওয়ার্ক সুইচের মাধ্যমে আপনারা ইন্টারনেট পাচ্ছেন। তাহলে আপনার প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা রাউটার, নাকি দে আর শেয়ারিং এ কমন রাউটার? হাউ ইউ আর সেইং দ্যাট দে আর শেয়ারিং কমন রাউটার? না, কারণ এখানে 40টা রাউটার নাই, একটাই রাউটার আছে। সেটা কোনো কম্পিউটিং স্পেসের পার্ট না, সেটাই কম্পিউটিং স্পেস অবজেক্টগুলোর বাইরে ওই সার্ভার রুমে আছে বা এখানে বাইরে কোথাও আছে। তাহলে সেটা ক্লাস স্পেসে আছে, একটা মেমোরি। তাহলে একটাই রাউটার, কিন্তু প্রত্যেকটা কম্পিউটিং স্পেস রেফার টু দ্যাট রাউটার। দ্যাট গ্যারান্টিজ দ্যাট দে আর ইউজিং দ্য সেম রাউটার। তাহলে স্ট্যাটিক ফিল্ড মানে সেরকম, যেটার আলাদা ইন্ডিভিজুয়াল কোনো মেমোরি নাই প্রত্যেকটা অবজেক্টের জন্য। এটা তো আমরা অনেকবার বলছি, তাহলে আপনারা রেসপন্স করেন না কেন? হোয়াট ইজ ইউনিক ফিল্ড? ইউনিক ফিল্ড বলেন, হোয়াট ডু ইউ থিঙ্ক? হাউ? ইউনিক মানে কি? আলাদা, কিন্তু আপনার 3.5 ওনার 3.5, এটা ইউনিক হবে? ইউনিক মানে কি? আলাদা হইলেই ইউনিক বলা যাবে না। ইউনিক মানে কারোটার সাথে কারোটা মিলবে না। এখন আইডি আপনার ইউনিক ফিল্ড। আপনি বললেন পাসওয়ার্ড, পাসপোর্ট নাম্বার, হ্যাঁ পাসপোর্ট নাম্বার ইউনিক ফিল্ড, প্যাসেঞ্জার ক্লাসে। এনআইডি ইউনিক ফিল্ড। ইজ ইউর জেন্ডার ইউনিক ফিল্ড? ওয়াই নট? হ্যাঁ, তাহলে এই যে জেন্ডারের ভ্যালু হতে পারে মেল, ফিমেল, ট্রান্স। তাহলে এই আইবির 50% অবজেক্টের মধ্যে একই ভ্যালু পাওয়া যাবে, মেল অথবা ফিমেল, তাই না? তাহলে এটা ইউনিক হলো কি করে? তাহলে আপনার কোনো ফিল্ড যদি ইউনিক হয় তাহলে সেটা দেখাতে হবে।
এন্ড একটা ফিল্ড একই সাথে ফাইনালও হতে পারে, ইউনিকও হতে পারে, শুধু ইউনিক হতে পারে, স্ট্যাটিক হতে পারে, আবার স্ট্যাটিক ইউনিক, মানে এদের কম্বিনেশনে যা খুশি তাই হতে পারে। ইট ডিপেন্ডস অন হোয়াট দ্যাট ফিল্ড রিপ্রেজেন্ট। তাহলে একটা ইউনিক এবং ফাইনাল এরকম একটা ফিল্ডের নাম বলেন তো। IUVID বা NID। হোয়াট এলস? ওকে, শুধু ফাইনাল, ইউনিক না কিন্তু ফাইনাল। যে NID তো ইউনিকও, আমি বলছি যে ইউনিক হবে না কিন্তু ফাইনাল হবে। জেন্ডার, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, এগুলো তো ইউনিক না, বাট এগুলো চেঞ্জেবল না। বুঝাতে পারছি? হ্যাঁ? Now, can you change the permanent address? Why not? আপনার পৈতৃক বাড়ি, দাদার বাড়ি, আপনার আব্বা থাকছে, আপনি এখন থাকেন, ওটাই পার্মানেন্ট অ্যাড্রেস। কোনো কারণে বাড়িটা বিক্রি করে দিতে হতে পারে, তখন কি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে? পার্মানেন্ট অ্যাড্রেস ইজ অলসো চেঞ্জেবল। তাহলে এটা বুঝতে পারলাম। তো এগুলো আমরা জানি। ওকে, ইউনিকটা আমরা বুঝলাম। আর ইনার ক্লাসে আমরা এখন কথা বলবো না, বা এই কোর্সে আমাদের এটা আমরা ইউজ করবো না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা জানি, আর ফাইনাল ক্লাস মানে যে ক্লাসটাকে আমরা ইনহেরিটেন্স করতে দিতে চাই না। আপনি যদি একটা ক্লাসকে বলেন ফাইনাল, ওটাকে আর এক্সটেন্ড করা যাবে না। তাহলে এইগুলো আমরা ক্লাস ডায়াগ্রামে দেখাবো। ওকে, আচ্ছা, তো সেটা আমরা কিভাবে দেখাবো? যদি স্ট্যাটিক হয়, নাও স্ট্যাটিক ক্যান বি ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ মেথড, তাহলে সেটাকে আমরা আন্ডারলাইন দিয়ে দেখাবো। যদি অ্যাবস্ট্রাক্ট হয়, ফিল্ড অ্যাবস্ট্রাক্ট হতে পারবে না, বাট মেথড অ্যান্ড ক্লাস ক্যান বি অ্যাবস্ট্রাক্ট, সেটা আমরা ইটালিক দিয়ে দেখাবো। আর ফাইনাল, ইউনিক, প্রাইমারি ফিল্ড, ফরেন ফিল্ড, এগুলো কোনো স্টাইল নাই, এগুলো আমাকে উল্লেখ করে দিতে হবে উইদিন দ্য ব্র্যাকেট। So we need to show this qualifier in the class diagram as well. Okay, any questions so far? বলেন। No question? নাই? আছে না নাই? আচ্ছা, তাহলে প্রাইমারি ফিল্ড কি, ফরেন ফিল্ড কি বলেন? হ্যাঁ, এটা তো আমি বলি। তাহলে আপনি বললেন কেন কোনো প্রশ্ন নাই? তাহলে আপনার প্রশ্ন হওয়া উচিত ছিল, স্যার এই দুটো তো আপনি কখনো বলেন নাই, এই দুটো কি? মানে শারীরিক ভাবে আছেন ক্লাসে, মানসিক ভাবে নাই, এরকম বিষয়টা। ফিজিক্যালি ইউ আর হিয়ার, মেন্টালি অন্য কিছু ভাবছেন নাকি? কি ভাবছেন বলা যাবে না, ওই রকম না, একটু দুর্বল, নাস্তা করেন নাই, রাত জাগছেন, ও ব্লাড দিছেন, গুড। কোন হসপিটালে দিলেন? উত্তরা বার্ন ইউনিটে? খুবই প্যাথেটিক একটা ব্যাপার, সব নেগলিজেন্সির কারণে। যাই হোক, তা এখন আসেন যে আমরা আমাদের আরো কিছু জিনিস দেখাইতে হবে ক্লাস ডায়াগ্রামে, which is new concept for you. তো ফার্স্ট অফ অল আগে আমরা বুঝবো যে হোয়াট ইজ মাস্টার ক্লাস। Master class will have one or more unique fields, but no foreign fields. So, unique field আমরা এখন বুঝি। What is unique field? Now you choose one of the unique fields যদি একাধিক থাকে as primary field of this class. Okay? এখন একটা ইউনিক ফিল্ডকে আমরা প্রাইমারিলি ইউজ করি
to map an instance of that class with another instance of another class. এটা কি বুঝতে পারলেন এই স্টেটমেন্টটা? হ্যাঁ? Okay. Now let's say you are a student. Student is a class and book is a class. Okay? Now, is there any association between student and book? যদি অ্যাসোসিয়েশন থাকে তাহলে আপনাকে বলতে হবে বেসড অন হোয়াট অ্যাক্টিভিটি। তাহলে বলেন হাউ স্টুডেন্ট অ্যান্ড বুক আর অ্যাসোসিয়েটেড। রিডস বুক, স্টুডেন্ট রিডস বুক। তো স্টুডেন্ট যে রিডস বুক এটা কি আইরেসে কোনো এন্ট্রি দেওয়া হয়? তাহলে এটা তো আউটসাইড অফ দ্য আইরাস। আপনাকে অ্যাপ্লিকেশনের কনটেক্সটে চিন্তা করে বলতে হবে যে আইরাসের ডাটাবেজে বা আইরাসের সিস্টেম ডিজাইনে স্টুডেন্ট আর বইয়ের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা বেসড অন সাম অ্যাক্টিভিটি হুইচ অ্যাক্টিভিটি ইজ পার্ট অফ আইরাস। আপনি বই পড়েন, এটা তো আর আইরাসের কিছু না। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটি? আপনি বললেন আছে, থাকলে একটা অ্যাক্টিভিটি লাগবে। হ্যাঁ, আছে, অ্যাসোসিয়েশন আছে, আমি বলছি আছে, কিন্তু আই এম আস্কিং ইউ টু আইডেন্টিফাই দ্য অ্যাক্টিভিটি। না, এমনি বই পড়ার বই, লাইব্রেরিতে বই আছে না অনেক, এই লাইব্রেরিতে তো প্রচুর বই, বড় বুক। তাইলে স্টুডেন্ট আইরাসের থ্রুতে বুক বড় করতে পারে। তাইলে এই যে বড় করা এটাই হচ্ছে অ্যাক্টিভিটি। তাহলে এখন খেয়াল করেন, whenever you do something, তার মানে একটা মেথড বা একটা ফাংশনালিটি যখন এক্সারসাইজ করা হয়, potentially there will be some data set as the output or byproduct of that activity, তাই না? এখন প্যাসেঞ্জার আর ফ্লাইট শিডিউল এই দুইটা ক্লাসের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কি? সেটা অ্যাক্টিভিটি কি? প্যাসেঞ্জার অ্যান্ড ফ্লাইট শিডিউল। ভিউ ফ্লাইট শিডিউল অথবা বাই টিকিট। তাহলে প্যাসেঞ্জার যখন এই ফ্লাইট শিডিউল দেখে টিকিট কিনবে, তাইলে এই অ্যাক্টিভিটি থেকে একটা ডাটা সেট জেনারেট হবে। সেই ডাটা সেটটা প্যাসেঞ্জার ইনফরমেশনও না, ফ্লাইট শিডিউল ইনফরমেশনও না। সেই ডাটা সেটটা কি ইনফরমেশন? টিকিট ইনফরমেশন। সো নাও ইউর অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভিটি থেকে ডাটা সেট তৈরি হলো, এইটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে ক্লাস, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন ক্লাস। এখন এই টিকিট ইনফরমেশনে কি থাকে বলেন? একটা টিকিট যদি একটা অ্যাসোসিয়েশন ক্লাস হয়, যেটার অবজেক্ট তৈরি হয়েছে বিকজ অফ দ্য অ্যাক্টিভিটি, যেখানে প্যাসেঞ্জার ইউজ ফ্লাইট শিডিউল অবজেক্ট, তাহলে এই টিকিট ক্লাসের ইনফরমেশন কি হবে? ডেট অফ জার্নি, তারপরে ফ্লাইট নাম্বার, তারপরে আপনার অরিজিন, ডেস্টিনেশন, আর এই কোন প্যাসেঞ্জার এই টিকিটটা বুক করছে। তাহলে এই টিকিট অবজেক্টকে একটা প্যাসেঞ্জার ইনস্ট্যান্সের সাথে ম্যাপ করতে হবে না? তাইলে এখন যদি আমি বলি যে এই টিকিটটা সেই প্যাসেঞ্জারের সাথে ম্যাপ করা যার জেন্ডার মেল, তাইলে হবে? কেন হবে না? কারণ আমার অর্ধেক প্যাসেঞ্জারই তো মেল। তাহলে কি দিয়ে ম্যাপ করতে হবে? প্যাসেঞ্জার ক্লাসের একটা ইউনিক ফিল্ড দিয়ে ম্যাপ করতে হবে। তাহলে আমাকে বলতে হবে যে এই টিকিট ইনফরমেশনটা ওই প্যাসেঞ্জার ইনস্ট্যান্সের সাথে অ্যাসোসিয়েটেড যার আইডি হলো এত, বা যার পাসপোর্ট নাম্বার এত, আর এই টিকিটটা সেই ফ্লাইটের সাথে অ্যাসোসিয়েটেড যার ফ্লাইট নাম্বার এত।
তো তাহলে আমরা যখন ম্যাপিং করি ইনস্ট্যান্স টু ইনস্ট্যান্স, তখন ইউনিক ফিল্ড দিয়ে ম্যাপিংটা করতে হয়। তাহলে যে ইউনিক ফিল্ডে আমি ম্যাপিংটা করব সেটাই প্রাইমারি ফিল্ড। বোঝা গেল হোয়াট ইজ প্রাইমারি ফিল্ড? ওকে। এখন এই প্যাসেঞ্জার ক্লাসের প্রাইমারি ফিল্ড যেটা এনআইডি, সেটা টিকিট ক্লাসে হয়ে যাবে ফরেন ফিল্ড। আর মাস্টার ক্লাসে প্রাইমারি ফিল্ড থাকবে, মানে ইউনিক ফিল্ড থাকলেই প্রাইমারি ফিল্ড থাকবে। এখন যদি একটাই ইউনিক ফিল্ড থাকে, দ্যাট ইজ দ্য প্রাইমারি ফিল্ড। বাট মাস্টার ক্লাসে কোনো ফরেন ফিল্ড থাকবে না। এক্সাম্পল, যদি আমরা প্যাসেঞ্জার ক্লাসটাকে নেই, হাউ মেনি ইউনিক ফিল্ডস আর দেয়ার অ্যাকর্ডিং টু আওয়ার প্রজেক্ট? 2, এনআইডি অ্যান্ড পাসপোর্ট নাম্বার। তাহলে আপনি এখন এখান থেকে যে কোনো একটাকে চুজ করতে পারেন অ্যাজ দ্য প্রাইমারি ফিল্ড। তাহলে এখন লেটস সে আমরা যদি এনআইডি কে চুজ করি প্রাইমারি ফিল্ড হিসাবে, তাহলে টিকিট ক্লাসে গিয়ে এনআইডি উইল বি ফরেন ফিল্ড। তাহলে এই হলো মাস্টার ক্লাস, এটা বুঝতে পারলেন? অ্যানাদার মাস্টার ক্লাস, যেমন ধরেন কোর্স, তাহলে এটার ফিল্ড কি হতে পারে? কোর্স আইডি, কোর্স টাইটেল, নাম্বার অফ ক্রেডিটস, প্রিরিকুইজিট লিস্ট, পিও লিস্ট, সিও লিস্ট, কোর্স টাইপ, কোর্স আউটলাইন। তাহলে এগুলো হচ্ছে আমার কোর্স ক্লাসের ফিল্ড। এগ্রি? নাকি আরো কিছু হতে পারে? Should section number be a field of course class? Why? কেন? কোন হিসাবে? Now, IUB তে কি civil engineering আছে? Do we have civil engineering? No. Now let's say IUB get approval for civil engineering to be started from spring 26. তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর তো 50টা কোর্স আছে। তাহলে এই কোর্স গুলো ক্রিয়েট করতে হবে না অ্যাজ এ কোর্স ইন দ্য আইরাস ডেটাবেস? তো why section number will be filled there? It's the identity of, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অফার্ড কোর্স। অফার্ড কোর্সের সেকশন নাম্বার থাকবে, ক্যাপাসিটি থাকবে, ডে থাকবে, টাইম থাকবে, তাই না? কোন ফ্যাকাল্টি পড়াচ্ছে সেটা থাকবে, সেমিস্টার থাকবে, ইয়ার থাকবে, এসব থাকবে। সেটা তো অফার্ড কোর্স। অফার্ড কোর্সগুলো কোর্স থেকেই, কোর্স অবজেক্টগুলোকেই অফার করা হয়। অফার করলে যে ডাটা সেট তৈরি হয় সেটা এক্স্যাক্টলি কোর্সের অবজেক্ট না, কারণ সেখানে রুম নাম্বার, টাইম এইসব থাকে। সো দ্যাটস অ্যান অ্যাসোসিয়েশন ক্লাস, অফার্ড কোর্স। কিন্তু কোর্স একটা মাস্টার ক্লাস। সো নাও এই কোর্স ক্লাসটা, how many unique fields are there in this course class? 2. Which one? Why not? Course title is not unique. How? এই কোর্সের আইডি কি? আপনার জন্য। আর যে সিএস মেজর, কম্পিউটার সায়েন্স মেজর, তার কোর্স আইডি হচ্ছে CSC 305। তাহলে CSC 305 এই কোর্সের টাইটেল হলো OOP, CSE 213 এটার টাইটেল হলো OOP। আইউবিতে যেহেতু কো-অফার্ড কোর্স অ্যালাউ, টাইটেল ক্যান বি সেম। বাট যেহেতু ডিফারেন্ট গ্রুপের জন্য কোর্সটা অফার করা হচ্ছে, ডিফারেন্ট মেজরের জন্য, course ID will be different. So they are two different course because they have two different ID, but title same. এরকম অনেক কোর্স আইবিতে আছে। এখন আইবির পলিসি যদি এরকম হয়, there is no course co-offered course, same course offered as a different course for different group, এই পলিসি যদি আইবিতে না থাকতো তাহলে আপনার কথা ঠিক ছিল।
তাহলে how many unique fields are here? So which is the primary field? একটাই, যেহেতু একটাই কোর্স সাইড। ওকে, now what is foreign field association class? একটা অ্যাক্টিভিটি থেকে বা একটা ট্রানজাকশন থেকে এই ক্লাসটা হয় বলে এটাকে ট্রানজাকশন ক্লাস বা আমরা বলছি অ্যাসোসিয়েশন ক্লাস। নাও অ্যাসোসিয়েশন ক্লাস মে অর মে নট হ্যাভ প্রাইমারি ফিল্ড, but definitely it will have foreign field. Now what is foreign field? What is foreign field? ধার করা ফিল্ড ভ্যালু, এই কথাটার মানে কি? মানে এই ফিল্ডের ইনপুটটা এমনি এমনি একটা ইনপুট দেওয়া যাবে না যে আপনার অ্যাড্রেস কি আমি টাইপ করে দিলাম। এই ফিল্ডের ভ্যালুটা লেটস সে ইন টিকেট ক্লাস, এই যে প্যাসেঞ্জার আইডি, এই টিকিটটা কোন প্যাসেঞ্জারের, তার একটা প্যাসেঞ্জার আইডি ফিল্ড হিসাবে রাখতে হবে, দ্যাট ইজ দ্য ফরেন ফিল্ড। এখন এই প্যাসেঞ্জার আইডির ভ্যালু আন্দাজে একটা দিয়ে দিলে হবে না। এই টিকিট ক্লাসে প্যাসেঞ্জার আইডির ভ্যালু মাস্ট কাম ফ্রম এনআইডি অফ এন এক্সিস্টিং প্যাসেঞ্জার। তাইলে এই প্যাসেঞ্জার আইডির যে ভ্যালুটা, এইটা কোনো আরবিটারি ভ্যালু না, এটা একটা এক্সিস্টিং অবজেক্টের, প্যাসেঞ্জার অবজেক্টের প্রাইমারি ফিল্ড থেকে ভ্যালুটাকে এনে এখানে বসানো হয়েছে। তো ভ্যালুটা ধার করা ভ্যালু। সো যেহেতু ফিল্ড ভ্যালু ইজ নট গিভেন ইন্ডিপেন্ডেন্টলি, rather it is taken, it's dependent on the value is not its own value. The value is received from an existing field value of an existing object of the other class, primary field. That is why here it is foreign field. তাহলে এটা কি বোঝা গেল? এখন আমার এই টিকিট ক্লাসে আমি এটাকে প্যাসেঞ্জার আইডি নাম দিয়েছি, আর প্যাসেঞ্জার ক্লাসে এটার নাম এনআইডি, তাতে কোনো অসুবিধা নেই। প্রাইমারি ফিল্ডের নামেই যে ফরেন ফিল্ড বানাইতে হবে বিষয়টা তেমন না। থিঙ্ক অ্যাবাউট ইট, ফিল্ড তো একটা ক্লাসের নিজস্ব নাম দিয়েই আপনি ডিক্লেয়ার করবেন। মূল বিষয়টা হলো যে ভ্যালুটা ওখান থেকে আসছে, নাম আলাদা হলে অসুবিধা নাই, কিন্তু টাইপ শুড বি সেম অর কম্প্যাটেবল, মানে ওইটার ভ্যালুটা যাতে এইটাতে রাখা যায়। তো তাইলে আমি ওখানে এনআইডি বলা ছিল, এখানে আমি বলতে পারতাম এনআইডি, কিন্তু আমি এখানে টিকিটের সাথে মিলিয়ে প্যাসেঞ্জার আইডি বলছি, আমার ইচ্ছা, তাতে কোনো অসুবিধা নেই। বাট আমি যখন বলছি যে এটা ফরেন ফিল্ড অ্যান্ড ইটস ভ্যালু কামস ফ্রম প্যাসেঞ্জার আইডি of passenger class, so it has to be a primary field in passenger class, and here it becomes foreign field for the mapping, instance mapping. তাহলে এই টিকিটটা কোন প্যাসেঞ্জার অবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড? একটা টিকিট অবজেক্ট, টিকিট তো ক্লাস, প্যাসেঞ্জারও ক্লাস, কিন্তু আপনি ডাটাবেসে তো স্টোর করতেছেন অবজেক্ট। তাহলে এই টিকিটের মালিককে, তার ডিটেলস যদি আমি আনতে চাই, তাহলে তো আমাকে ওই ম্যাপিং ধরে প্যাসেঞ্জার অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে ফ্রম দ্য ডাটাবেস। সো ইউনিক ফিল্ড না হলে তো আমি পারবো না। তাহলে এই টিকিট ক্লাসে একটা ইউনিক ফিল্ডকেই ফরেন ফিল্ড হিসাবে রাখতে হবে। সো আমরা বলেছি অ্যাসোসিয়েশন ক্লাস মে অর মে নট হ্যাভ প্রাইমারি ফিল্ড। এক্সাম্পলটাতে আমরা বলছি যে ইট হ্যাজ প্রাইমারি ফিল্ড, যেমন টিকিট নাম্বার। So ticket number is a unique field. একই টিকিট নাম্বার তো দুইটা টিকিটে হবে না। So therefore it is a unique field. So it qualifies to be primary field for ticket class. But primary field থাকলে এটাকে মাস্টার ক্লাস বলছি না কেন? কারণ it has foreign field, which is passenger ID. And also the flight number, এটাও foreign field. এটা flight info বা flight schedule class থেকে আসছে।
আপনি ফ্লাইট শিডিউল দেখেই তো টিকিটটা কিনছেন, তাইলে ফ্লাইট নাম্বার শুধু দেওয়া আছে, কিন্তু কয়টার সময় ছাড়ে, তাই না? এই টিকিটের মানে কোথা থেকে কোথায় যায়, এগুলো সব ওই ফ্লাইট নাম্বার দিয়ে ফ্লাইট ইনফোতে খুঁজলেই পাওয়া যাবে। আবার এই টিকিটের প্যাসেঞ্জারের নাম কি, তার পাসপোর্ট নাম্বার কি, তার বয়স কত, এগুলো সব এই আইডি দিয়ে প্যাসেঞ্জার ক্লাসে গিয়ে খুঁজলেই, অবজেক্ট বের করলেই পাওয়া যাবে। দ্যাট ইজ দ্য রোল অফ ফরেন ফিল্ড। ওকে, তাহলে আপনার যত অ্যাসোসিয়েশন হবে, এই অ্যাসোসিয়েশন হয় 2টা ক্লাসের মধ্যে বা 3টা ক্লাসের মধ্যে বা 4টা ক্লাসের মধ্যে, বেসড অন সাম অ্যাক্টিভিটি। এবং এই অ্যাক্টিভিটিটা যখন পারফর্ম করা হচ্ছে তখন ওই ক্লাসগুলো ওখানে পার্টিসিপেট করে এবং সেখান থেকে একটা ডাটা সেট জেনারেট হয় অ্যাজ দ্য আউটকাম। নাও দ্যাট ডাটা সেট এক্স্যাক্টলি কারোর সাথে ম্যাচ করে না, এটা একটা নিউ ডাটা সেট। এবং এই নিউ ডাটা সেটের যে অবজেক্ট, সেইখানে আপনার বলা থাকে যে ওই ক্লাসের ওই ইনস্ট্যান্স, ওই ক্লাসের ওই ইনস্ট্যান্স, এই ক্লাসের এই ইনস্ট্যান্স, এরা মিলে এই ডাটা সেটটা তৈরি হয়েছে। তো ফরেন ফিল্ড থাকবে। এনি কোশ্চেন বিফোর আই প্রসিড? জি বলেন, হোয়াট ইজ ইউর কোশ্চেন? না থাকলে তো আমি কোশ্চেন করবো আপনাকে, তাহলে তার মানে আপনি সব বুঝতেছেন। আর ইউ ফলোইং আমরা কি বলছি? ওকে, আপনাদের এনি ক্লারিফিকেশন লাগবে? আপনার এই যে কি করতেছেন, আপনার উনি নিজেতে মগ্ন, এই যে কি দেখেন মোবাইলে, ইনস্টাগ্রাম নাকি? ক্লাস শুনছেন না তো? ওকে, নাও লেটস সি অ্যানাদার এক্সাম্পল যেখানে কোনো প্রাইমারি ফিল্ড নাই, যেমন অফার্ড কোর্স। নাও অফার্ড কোর্স কে অফার করে? ইউজিং হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোর্স অফার করে ইউজিং কোর্স ইনফরমেশন। তাইলে হেডের সাথে কোর্সের একটা অ্যাসোসিয়েশন আছে এবং অ্যাক্টিভিটিটা কি? অফারিং কোর্স। তো সেইখান থেকে আমার অ্যাসোসিয়েশন ক্লাস হচ্ছে অফার্ড কোর্স। তাহলে এখানে ফরেন ফিল্ড থাকবে হচ্ছে কি, তাইলে আপনি যেটা লোড হয় কোর্স, আপনি যে কোর্স রেজিস্ট্রেশন করেন, which course you select for registration? হ্যাঁ, না কোথা থেকে সিলেক্ট করেন? ড্যাশবোর্ডের কিসের থেকে সিলেক্ট করেন? আপনি সিলেক্ট করলে সেটা রেজিস্টার্ড কোর্স হবে, কিন্তু সেগুলো অফার্ড কোর্স। তাহলে আপনি যেটা দেখেন রো হিসাবে টেবিলে যেটা লোড হয়, সেগুলো হচ্ছে অবজেক্টস অফ অফার্ড কোর্সেস। নট অল। আপনার আইডির সাথে আইডি দিয়ে সে দেখবে আপনার মেজর কি, মাইনর কি, এবং আপনি কি কি কোর্স করে ফেলছেন অলরেডি, ওইটার উপর বেস করে সে আপনার জন্য যেগুলো রিলেভেন্ট সেই অফার্ড কোর্সগুলো লোড করবে। তাহলে ওখানে আপনি কি দেখেন? ওখানে আপনি দেখেন এগুলো: কোর্স আইডি, কোর্স টাইটেল, সেকশন, রুম, ডে, টাইম, সেমিস্টার, ইয়ার, ক্যাপাসিটি, ফ্যাকাল্টি আইডি, ফ্যাকাল্টি নেম, নাম্বার অফ ক্রেডিটস, কতজন এনরোল, এগুলো তো দেখেন, দেখেন না? তাহলে এটা আপনার অফার্ড কোর্স না? এখন এই অফার্ড কোর্সটা তৈরি হয় কখন? হেড যখন কোর্স ইনফরমেশন ইউজ করে অফার করে। তাহলে কোর্স অফার্স, হেড অফার্স কোর্স। তাহলে হেড আর কোর্সের মধ্যে অ্যাসোসিয়েশন। এটা কি ডাইরেক্টেড না নাকি বাই ডাইরেক্ট জেনারেল অ্যাসোসিয়েশনটা? হাউ? না, জেনারেল অ্যাসোসিয়েশন মানে কি? বাই ডাইরেকশনাল। তো
কখন একটা অ্যাসোসিয়েশনকে দুইটা ক্লাসের মধ্যে আপনি বলবেন যে বাই ডাইরেকশনাল বা জেনারেল অ্যাসোসিয়েশন? যখন দুইটা ক্লাসই দুইটা ক্লাসকে ইউজ করে বেসড অন ডিফারেন্ট অ্যাক্টিভিটি। তাহলে কোনো একটা অ্যাক্টিভিটি ইজ ইনিশিয়েটেড বাই ক্লাস 1, সো ওখানে ক্লাস 2 ইউজ হবে, অ্যান্ড কোনো একটা অ্যাক্টিভিটি ইনিশিয়েটেড বাই ক্লাস 2 যেখানে ক্লাস 1 ইউজ হবে, যেমন ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্ট। কিন্তু এটা কি ডাইরেক্টেড? ডাইরেক্টেড হইলে ইউজটা কে কাকে ইউজ করতেছে? হেড কোর্সকে ইউজ করতেছে না কোর্স হেডকে ইউজ করতেছে? কিভাবে বুঝলেন? কারণ হেড ইনিশিয়েটস দ্য অ্যাক্টিভিটি। তাহলে ডাইরেকশনটা হচ্ছে কোর্সের দিকে, ফ্রম হেড টুয়ার্ডস কোর্স। হাউ মেনি ফরেন ফিল্ডস আর হিয়ার? কয়টা ফরেন ফিল্ড আছে এখানে? আচ্ছা, এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার আগে তার আগে কোশ্চেন একটা আছে, সেটার অ্যান্সার দেন যে হুইচ ওয়ান ইজ দ্য প্রাইমারি, হুইচ ওয়ান ইজ দ্য ইউনিক ফিল্ড হিয়ার? হাউ? না দাঁড়ান, হাউ এক্সপ্লেন করেন। হাউ ইট ইজ ইউনিক সেটাই তো জিজ্ঞেস করছি। অফার্ড কোর্সের কোর্স আইডি কি ডিফারেন্ট? আপনি তো 213-এরই 8টা অফার্ড কোর্স দেখতে পাবেন। হাউ? একজন ফ্যাকাল্টি 3টা অফার্ড কোর্স পড়ায়, তো 3টা অফার্ড কোর্স সাবজেক্টে একই ফ্যাকাল্টি আইডি পাবেন। আবার একটা কোর্সের মাল্টিপল সেকশন অফার হয়, তাহলে একই কোর্স আইডি পাওয়া যাবে। আছে? হাউ? এখন যে ফ্যাকাল্টি 3টা কোর্স পড়ায়, 3টা অফার্ড কোর্সে গিয়ে তো আপনি একই ফ্যাকাল্টির নাম পাবেন। ইউনিক বলছেন কেন? ইউনিক ফিল্ড নাই। তাহলে আমরা কি বললাম যে অ্যাসোসিয়েশন ক্লাসে মে অর মে নট হ্যাভ প্রাইমারি ফিল্ড, মানে ইউনিক ফিল্ড নাই মানে প্রাইমারি ফিল্ডও নাই। তাহলে টিকেটে আছে কিন্তু অফার্ড কোর্সে নাই। ওকে, তো কাজে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে প্রাইমারি ফিল্ড না থাকলে নাই। এখন বলেন যে হাউ মেনি ফরেন ফিল্ডস আর হিয়ার? দ্য প্রিভিয়াস কোশ্চেন, মানে হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য নেক্সট কোশ্চেন। হাউ মেনি ফরেন ফিল্ডস আর দেয়ার? এই যে এখানে লেখাই আছে নো ইউনিক ফিল্ড। আচ্ছা, নো ইউনিক ফিল্ড ভালো কথা, কিন্তু যদি আপনাকে ইউনিক করতে হয় তাহলে কম্বিনেশন করতে হবে। কোন ফিল্ডের কম্বিনেশনে ইউনিক হয়? কোর্স আইডি এন্ড ফ্যাকাল্টি আইডি। তাহলে সিএসসি 213 কোর্স আইডি, 4161 হচ্ছে ফ্যাকাল্টি আইডি। তো এই সিএসসি 213 4161 এটা তো আপনি 4টা অফার্ড কোর্সেই পাবেন, তাহলে এই কম্বিনেশনে ইউনিক হচ্ছে না। হ্যাঁ, ডে টাইম রুম, তাহলে এইটা জিপিএল 4 রুম, এসটি 1 PM। তো এই যে 213 এসটি 1 PM এটা তো স্প্রিংয়ে হচ্ছে, অটামেও হচ্ছে। তাহলে অটামের কোর্সে গেলেও, অটামের অফার্ড কোর্সে গেলে এই একই ডে টাইম দিয়ে তো আপনি রিপিট হবে। তাহলে বেয়ার মিনিমাম কি কি করলে ইউনিক হবে? আপনি যদি বলেন সবগুলোকে কম্বাইন করবো তাহলে তো ইউনিক হবেই, কিন্তু মিনিমাম, হ্যাঁ, কোর্স আইডি এন্ড ইয়ার, সিএসসি 213 2025 এন্ড সেকশন, তাহলে সিএসসি 213 2025 সেকশন 7। এটা সামারেও আছে, স্প্রিংয়েও আছে, অটামেও আছে। এই কম্বিনেশন, হ্যাঁ, ইয়ার 25 আর সেমিস্টার 4টা ফিল্ড হয়ে গেল, আর কমানো যায় না। কোর্স আইডি সেকশন হলো না তো, 213 এসকেডি সেকশন 7, এই কম্বিনেশনে আপনি একই ভ্যালু সামারেও পাবেন, স্প্রিংও পাবেন, অটামেও পাবেন। হ্যাঁ, যত কম করবেন তত আপনার ডিজাইনটা ভালো।
তাহলে কোর্স আইডি কোর্স আইডি সেমিস্টার ইয়ার এটা দিলে হবে, সেকশনও লাগবে। কোর্স আইডি, সেকশন, সেমিস্টার, ইয়ার। তো এই ঝামেলা এড়ানোর জন্যই এখন এই যে মাল্টিপল ফিল্ডকে কম্বাইন করে ইউনিকনেস স্টাবলিশ করা, এইটা একটা ঝামেলা। এই জন্যই অ্যাসোসিয়েশন ক্লাসে প্রাইমারি ফিল্ড দেয়, কিন্তু দিতেই হবে এমন না, সেক্ষেত্রে আপনাকে কম্বিনেশন করে। আচ্ছা, এনিওয়ে, তাহলে আমরা এখন বলেন, হাউ মেনি ফরেন ফিল্ডস আর হিয়ার? In this offered course, how many foreign fields are there? যেগুলো তো ফিল্ড, এখানে ফরেন ফিল্ড কয়টা? একজন বললো 4টা, তারপর দুইটা, ওকে, তারপর পাঁচটা ফরেন ফিল্ড। কোর্স আইডি, কোর্স টাইটেল অ্যান্ড নাম্বার অফ ক্রেডিট, এই তিনটা আসছে কোর্স ক্লাস থেকে। আর ফ্যাকাল্টি আইডি, ফ্যাকাল্টি নেম, ফ্যাকাল্টি ক্লাস থেকে। তাহলে ফ্যাকাল্টি ক্লাসের দুইটা ফিল্ডকে আপনি এখানে ফরেন ফিল্ড বানাইছেন, আর কোর্স ক্লাসের 1, 2, 3টা ফিল্ডকে ফরেন ফিল্ড। বাকি ফিল্ডগুলো তার নিচে ফিল্ড, সেকশন, রুম, ডে, টাইম, সেমিস্টার, ইয়ার, ক্যাপাসিটি, এনরোলড, এগুলো তার এক্সট্রা নিজস্ব ফিল্ড। সবগুলোই তার নিজস্ব ফিল্ড, কিন্তু এই ফিল্ডগুলোর ভ্যালু তার ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। আর এই 5টার ভ্যালু হচ্ছে ওই ক্লাস থেকে আসবে, ওই কোর্স ক্লাসের অবজেক্ট থেকে আসবে, আর ফ্যাকাল্টি ক্লাসের অবজেক্ট থেকে আসবে। এখন প্রশ্ন হলো যে there are 5 foreign fields, 3 are from course class, 2 are from faculty class, আর এগুলো তার ওন ফিল্ড। যদি আমরা ওইভাবে দেখাতে চাই যে কোনগুলো ফরেন, কোনগুলো নিজস্ব। এখন এই 5টা ফরেন ফিল্ডের মধ্যে 3টা হচ্ছে প্রাইমারি ফিল্ড না, যেমন কোর্স টাইটেল is not a primary field of course class. Number of credits is not a primary field of course class. Faculty name is not a primary field of course class. Primary field একটাই হবে। তাইলে একটা এই অফার্ড কোর্সটা অ্যাকচুয়ালি কোন কোর্সকে রিপ্রেজেন্ট করে? টু ম্যাপ দ্যাট দ্য কোর্স আইডি ইজ গুড এনাফ। এই অফার্ড কোর্সটা কোন ফ্যাকাল্টি পড়াবে? টু ম্যাপ দ্যাট ফ্যাকাল্টি আইডি ইজ গুড এনাফ। তাহলে এই যে বাকি 3টা, ফ্যাকাল্টি নেম, কোর্স টাইটেল, নাম্বার অফ ক্রেডিটস, এগুলো হচ্ছে আমার অপ্রয়োজনে রিডান্ডেন্ট ফরেন ফিল্ডস, মানে যেটা না রাখলেও চলে, অপ্রয়োজন। এখন আপনি বলবেন, স্যার ওগুলো তো দেখাইলেই সেটাকে ফিল্ড রাখতে হবে তা না। আপনি তো কোর্স আইডি দিয়ে কোর্স অবজেক্ট খুঁজে বের করতে পারবেন, সেখান থেকে গেটার দিয়ে আপনি টাইটেল আর নাম্বার অফ ক্রেডিটস তো দেখাইতেই পারেন টেবিলের কলাম হিসাবে। আপনি ফ্যাকাল্টি আইডি দিয়ে ফ্যাকাল্টি অবজেক্ট ম্যাপ করতে পারবেন, সেখান থেকে গেটার দিয়ে ফ্যাকাল্টি নেম বের করে আপনি দেখাইতেই পারবেন। দেখানোতে কোনো সমস্যা নেই, দেখান, কিন্তু ফিল্ড হিসাবে কেন রাখবেন, বা রাখলে কি সমস্যা? তাইলে এখানে আমার এই যে অপ্রয়োজনীয় ফরেন ফিল্ড যেহেতু আমি রাখছি, ফরেন ফিল্ড যত কম রাখা যায় তত বেটার। যতটুকু না রাখলে ম্যাপিং করা যাচ্ছে না ততটুকুই। সো একটা এখানকার একটা ইনস্ট্যান্সকে ওইটার একটা ইনস্ট্যান্স ম্যাপ করার জন্য একটা প্রাইমারি ফিল্ড, ফরেন ফিল্ড রাখলেই তো হয়, একাধিক কেন রাখতে যাব? সো এখানে 3টা রিডান্ডেন্ট ফরেন ফিল্ড আছে,
So these offered code class has 3 redundant foreign fields. As a result, the class is not normalized. তাহলে এই ক্লাসটা নরমাল না। So we must normalize the class to improve data integrity. Okay? তাহলে নরমালাইজ করতে হলে এই অবজেক্টিভ ফরেন ফিল্ডগুলো আমরা বাদ দিয়ে দেব। তাহলে কি হবে, at the end we have only 2 foreign fields. Okay? We will have only 2 foreign fields. One is from course class, another is from faculty class. Okay? তাহলে এটা বুঝতে পারলাম। So now this class is normalized. এখন অতিরিক্ত ফরেন ফিল্ড রাখলে সমস্যা কি হতে পারে, এটা যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে চাই। এখানে আপনাদের সবারই বিকাশ অ্যাকাউন্ট আছে, তাই না? তাহলে বিকাশ অ্যাপে যদি অ্যাকাউন্ট একটা ক্লাস হয় বা কাস্টমার যদি একটা ক্লাস হয়, তাহলে ওখানে প্রাইমারি ফিল্ড কি? ফোন নাম্বার। কারণ ফোন নাম্বারটাই আপনার আইডেন্টিটি, তাই না? ওখানে ইউনিক ফিল্ড হিসাবে এনআইডিও কিন্তু আছে, কারণ বিকাশ অ্যাকাউন্ট খুলতে হলে এনআইডিও লাগবে। কিন্তু যেহেতু বিকাশের ক্ষেত্রে আমরা ফোন নাম্বারটাকেই ইউজ করি রেফারেন্স হিসাবে, সো এটাই প্রাইমারি কি হওয়াটা ভালো। এখন এই যে আপনি বিকাশে যে ট্রানজাকশন করেন, হ্যাঁ, ধরেন ফান্ড ট্রান্সফার, তাহলে বিকাশ ট্রানজাকশন নামে একটা অ্যাসোসিয়েশন ক্লাস। এখানে আপনার সেন্ডার নেম, সেন্ডার আইডি বা সেন্ডারের ফোন নাম্বার থাকবে, হুইচ ইজ এ ফরেন ফিল্ড। রিসিভারের ফোন নাম্বার থাকবে, দ্যাট ইজ অলসো ফরেন ফিল্ড। তাহলে একই ক্লাসের এখানে দুইটা ইনস্ট্যান্স, দুইটা ফরেন ফিল্ড ম্যাপড উইথ 2 ডিফারেন্ট ইনস্ট্যান্স অফ সেম ক্লাস। অফার্ড কোর্সে মানে আপনার ফরেন ফিল্ড ক্যান বিলং টু 2 ডিফারেন্ট মাস্টার ক্লাস, যেমন ফ্যাকাল্টি আইডি এবং কোর্স আইডি। আবার বিকাশ ট্রানজাকশনে কিন্তু দুইটা ফরেন ফিল্ড একই ক্লাসের দুইটা ডিফারেন্ট ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে। তাহলে সেন্ডার আইডি এন্ড রিসিভার আইডি, এই দুটো হচ্ছে ফরেন ফিল্ড। আর তার নিজস্ব ফিল্ড কি? ট্রানজাকশন আইডি, তারপর ট্রানজাকশন টাইম, অ্যামাউন্ট অ্যান্ড ট্রানজাকশন টাইপ। ট্রানজাকশন টাইপ কি হতে পারে? সেন্ড মানি, ক্যাশ আউট, পে বিল, এগুলো। এখন আপনার এখানে ফরেন ফিল্ড কিন্তু মিনিমাম সেন্ডার আইডি এন্ড রিসিভার আইডি, এই দুইটা না রাখলে ট্রানজাকশন রিপ্রেজেন্ট করতে পারতেছেন না। কিন্তু আপনি যদি এখন এক্সট্রা ফরেন ফিল্ড হিসেবে অ্যাড্রেস রাখেন, সেন্ডারের অ্যাড্রেস, সাপোজ আপনি রাখলেন, তাইলে সমস্যা কি হবে? সমস্যা হলো যে এই ফর লাস্ট 15 years of বিকাশ কাস্টমার you made 5000 transactions, তাহলে 5000 ট্রানজাকশন অবজেক্টে আপনার অ্যাড্রেসটা আছে, আছে না নাই? আছে। এখন আপনি বিকাশ অ্যাপে গিয়ে আপনার অ্যাড্রেস চেঞ্জ করবেন, তাহলে অ্যাকাউন্ট ক্লাসে গিয়ে ওই অ্যাড্রেস ফিল্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখন প্রবলেমটা হলো যে অ্যাকাউন্ট ক্লাসে যখন অ্যাড্রেস চেঞ্জ হলো, তখন এই 5000 ট্রানজাকশন ক্লাসে গিয়েও আপনাকে অ্যাড্রেস আপডেট করতে হবে। আদারওয়াইজ আপনার এক এক ক্লাস আপনার অ্যাড্রেস এক এক রকম, সো ইউ লুজ দ্য ইন্টিগ্রিটি অফ ইউর ডেটা। সো আননেসেসারি ফরেন ফিল্ড ইনক্রিজ এক্সট্রা ওয়ার্কলোড টু এনশিওর ডেটা ইন্টিগ্রিটি। তাহলে এখানে দুইভাবে আপনি অ্যাবিউজ করতেছেন। একটা হলো যে ইউ আর ওয়েস্টিং স্পেস ইন ইউর ডেটাবেস, ফিল্ড বেশি মানে তো স্পেস বেশি লাগবে, তাহলে আপনি স্পেস কমপ্লেক্সিটি বাড়াচ্ছেন, আবার একই সাথে ইন্টিগ্রিটি এনশিওর করার জন্য এক্সট্রা ওয়ার্কও তাকে দিয়ে করাচ্ছেন। তাহলে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি দুইটাই আপনি বাড়াচ্ছেন টু
Maintain the integrity. অটোমেটিক চেঞ্জ হইতে গেলে তো তাকে প্রসেসর কাজ করতে হবে, তাহলে আপনি এক্সট্রা স্পেস টাইম কমপ্লেক্সিটি বাড়াইলেন না। অটোমেটিক হবে, হইতেই হবে, নাহলে তো ইউ লুজ দ্য ডাটা ইন্টিগ্রিটি। কিন্তু at a extra cost which is not needed, which is unnecessary, uncalled for, তাই না? আপনাকে বলা হইলো, এখন আমি হাউসকিপারকে যদি বলি যে ক্যান্টিন থেকে একটা কফি নিয়ে আস, what he should do? He should take the lift, go to canteen, bring the coffee. সে কি করলো? ওই পাশের লিফটে গিয়ে নামলো, নেমে ডিএমকে বিল্ডিং এর গেট দিয়ে বাইর হলো, বাইর হয়ে আবার 4 নম্বর গেট দিয়ে ঢুকলো, ঢুকে বেসমেন্টে গিয়ে কার পার্কের ওইখান দিয়ে ডিসি অফিসের লিফট দিয়ে আবার বেসমেন্ট দিয়ে উঠে কফি নিয়ে আসলো। কফি তো আনলাম, বাট অ্যাট হোয়াট কস্ট? আননেসেসারি ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড স্পেস। তাহলে আমার ক্লাস শুড বি নর্মালাইজড। তো নর্মালাইজ করবেন কাকে? যে কোন ক্লাসে? যে ক্লাসে ফরেন ফিল্ড আছে। সো ইউ নিড টু, এখন আপনি বলবেন যে তাইলে when I detect the class, when I identify the class from the description of the workflow, there might be redundant, এই যে এইগুলো আপনি বলতেছেন যেগুলো আমার অফার্ড কোর্সের ফিল্ড, কেন বললেন যেগুলো আপনার অফার্ড কোর্সের ফিল্ড? এন্ড ওয়ার্কফ্লোতে বলা আছে স্টুডেন্ট ক্লাসের, স্টুডেন্ট ইউজারের একটা গোল হচ্ছে স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স। সেখানে বলা আছে যে স্টুডেন্ট উইল লোড দ্য অফার্ড কোর্স, and offered course will show these, and then student will select whatever course need to register and proceed. এবং তখন আবার এই সমস্ত চেকিং হবে, প্রিরিকুইজিট চেক, ফেল করছে, রিটেক করছে কিনা ইত্যাদি, ক্যাপাসিটি ফুল হয়েছে কিনা। কিন্তু তার আগেই কিন্তু আপনি বলছেন যে স্টুডেন্ট উইল লোড দ্য অফার্ড কোর্স and the offered course will show this information. ওই ডেসক্রিপশন থেকে আপনি এগুলো ফিল্ড হিসাবে ইনক্লুড করে ফেলছেন। So when you detect a class, you might have redundant foreign fields, but in the next scan, you have to eliminate that and normalize the class. So once you normalize the association class, you show that class in your class diagram. বুঝতে পেরেছি না পারি নাই? কোশ্চেন? তাহলে আমরা এখন এগুলো কিভাবে দেখাবো। ওকে, বিফোর গোয়িং ইনটু দ্য ক্লাস ডায়াগ্রাম, আমাদের আরো একটা জিনিস এখন দেখতে হবে, যে সেটা হলো আপনার মাল্টিপ্লিসিটি। তাহলে আপনার অ্যাসোসিয়েশনে ইউ অলসো নিড টু শো দ্য মাল্টিপ্লিসিটি। নাও হোয়াট ডু ইউ মিন বাই মাল্টিপ্লিসিটি? কি মনে হয় আপনার এই ওয়ার্ডটা দিয়ে? It indicates how many instances of one class can be associated with other class. That is, student borrows book. তাহলে আমরা এই দিকে যদি একটা ইনস্ট্যান্স কনসিডার করি, লেটস সে এ স্টুডেন্ট, আপনার নাম 5, তাহলে আমরা বললাম কি করবেন? এটা চলে না, ট্রাই করতে পারেন। তো তাহলে সাইজ ইজ এ স্টুডেন্ট অবজেক্ট। নাও অ্যাজ এ স্টুডেন্ট অবজেক্ট, সাইজ ক্যান borrow how many books? One or multiple? Multiple. এখন এই মাল্টিপলটা কি finite or infinite? Finite. Now, is it mandatory many or optional many? How? আপনি কি বই নিছেন লাইব্রেরি থেকে? লাইব্রেরিতে ভর্তি হওয়ার পরে নেন নাই, তাহলে আপনি তো নেনই নাই। ম্যান্ডেটরি মেনি হলে নেওয়াই লাগতো।
তাহলে এই স্টুডেন্ট বরোস বুক, তাহলে স্টুডেন্ট আর বুক দেয়ার ইজ অ্যাসোসিয়েশন। এখানে মাল্টিপ্লিসিটি কি, ওয়ান টু মেনি নাকি মেনি টু মেনি নাকি ওয়ান টু ওয়ান? ওয়ান টু মেনি, ওয়ান স্টুডেন্ট ক্যান borrow, but one book can be borrowed by only one student at a time. At a given time, a book cannot be borrowed by multiple students. But a given time, a student can borrow multiple books. So it's one to many. Now, এদিকে যে one, এটা কি mandatory one না optional one? If there is a student object, that student object can borrow book not limited to one, it can be many, but it also can be zero. তাহলে optional, finite, many. আচ্ছা, আনলিমিটেড বই বড় করতে পারবে, ওটা আবার আপার লিমিট আছে। তাহলে অপশন আবার নাও করতে পারে, এই জন্য অপশনাল, ফাইনাইট, মেনি। বাট হোয়াট অ্যাবাউট দিস সাইড? ইফ দেয়ার ইজ এ বুক অবজেক্ট, ওকে, ইন দ্য অফার্ড বুক ফরেন ফিল্ড, তাহলে সেই বুক অবজেক্ট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ হাউ মেনি স্টুডেন্ট অবজেক্ট? Only one. Now, is it optional one or mandatory one? How? একটা বই borrowed হইছে, নাও হইতে পারে। আপনার একটা বই থাকতেও পারে যেটা কেউই নেয় না, হ্যাঁ, যে মুঘল সাম্রাজ্যের ইতিহাস, কেউ এটা নেয় না, কেউ ইন্টারেস্টেড না। মুঘল সাম্রাজ্যের ইতিহাস লাইব্রেরিতে একটা বই আছে, তাইলে এটা অপশনাল ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে তো ফাইনাইট ইনফাইনাইট কোশ্চেনটা আসতেছে না, এটা আইদার অপশনাল ওয়ান অর ম্যান্ডেটরি ওয়ান, টু অপশনাল, ফাইনাইট, মেনি। হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ আওয়ার কোর্স, এটা কি হবে? আপনার তিনটা পসিবিলিটি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। মানে ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান তো একই হবে, কোন দিক থেকে বলতেছেন সেটা। সো দুই দিকেই ওয়ান, অথবা একদিকে ওয়ান একদিকে মেনি, অথবা দুই দিকেই মেনি। তাহলে হেড অফ আওয়ার কোর্স, সো এটা কি হবে? মাল্টিপ্লিসিটি, ওয়ান টু মেনি। হাউ? মাল্টিপল কোর্স অফার করবে। এখন এটা কি ম্যান্ডেটরি মেনি না অপশনাল মেনি? মানে হেড কোর্স অফার নাও করতে পারে, অপশনাল বললো তো, মানে এটা কি আইবিতে লজিক্যাল যে হেড কোনো ডিপার্টমেন্টে কোর্স অফার হবে না? এটা কি লজিক্যাল? তাহলে এটা কি হবে? ম্যান্ডেটরি মেনি। ফাইনাইট না ইনফাইনাইট? ফাইনাইট, কারণ আমাদের ক্লাসরুম লিমিটেড, স্লট লিমিটেড, কাজে কোনো একজন হেড চাইলেই আনলিমিটেড কোর্স অফার করতে পারবে না, তাই না? আর আমরা চাইলেই কি 20টা সেকশন অফার করতে পারবো 213 এর? কেন পারবো না? জায়গা নাই, স্লট নাই। এটা হচ্ছে ফিজিক্যাল রেস্ট্রিকশন, প্লাস আমার স্টুডেন্ট কতজনের আসলে দরকার, এগুলো তো কনসিডার। সো এটা একটা হিসাবের মধ্যে থাকে, সো ইটস ফাইনাইট। আর এদিকে যে ওয়ান বললেন না, কি বললেন? হেড অফ আর কোর্স, ওয়ান টু মেনি বলছেন। তাহলে এদিকে যে ওয়ান, সেটা কি অপশনাল না ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি। সব কোর্স অফার হয় না। আমাদের অপশনাল কোর্সের লিস্টে গিয়ে দেখেন অনেক কোর্স আছে যেগুলো অফারই হয় না, হয় ফ্যাকাল্টি নাই, অথবা ডিমান্ড নাই, অথবা যথেষ্ট স্টুডেন্ট আগ্রহ শো করছে না। অপশনাল কোর্স তো আর আপনাকে চাপাই দেওয়া যাবে না, নেওয়াই লাগবে। ইটস নট এ মেজর কোর্স, ইউ চুজ। তো এই যেগুলো ডিপার্টমেন্টের কাছে মনে হয় যে বেশি গুরুত্বপূর্ণ কোর্স, অথবা ফ্যাকাল্টি স্ট্রেংথ ওয়াইজ
অল্প কিছু কোর্স অফার করা হয় যাতে কোরআন সংকটে না ভোগে, তাই না? কারণ দেয়ার ইজ এ কস্ট অফ রানিং এ কোর্স, মিনিমাম একটা নাম্বার অফ স্টুডেন্ট যদি এনরোল না করে এইটা ফিনান্সিয়ালি আবার ভায়াবল না, যেহেতু প্রাইভেটলি ফান্ডেড। তো তারপরেও কিছু কোর্স তো আপনার ফাইন্যান্সিয়াল লসেও কিন্তু আইবি রান করে, সব কোর্সে যে প্রফিটেবল তা কিন্তু না। কারণ ধরেন আপনি এখন লাস্ট সেমিস্টারে আছেন, তাই না? তো এখন লাস্ট সেমিস্টারে আপনার এমন একটা মেজর কোর্স দরকার যেটা অল্টারনেট সেমিস্টারে অফার হচ্ছে। তো আপনি এখন লাস্ট সেমিস্টারে অফার তো 4-5 জন আছেন, তো দেখা গেল যে 10 জনই হয় নাই। কিন্তু এটা অন্য কোর্স হইলে হয়তো বন্ধ করে দিত, কিন্তু যেহেতু এটা না হইলে আপনার গ্র্যাজুয়েশন পিছায় যাবে, তখন দেখা যাবে যে এটা লসে হলেও আইবি রান করবে। ওকে, তো তাহলে এটা বুঝতে পারলেন। তাহলে আপনি যদি আইবির ওয়েবসাইটে গিয়ে দেখেন আমাদের ডিপার্টমেন্টে দেয়ার আর কোর্স হুইচ আর নট অফার্ড। দেখছেন এরকম কোনো কোর্স? না দেখেন নাই? হুম, খেয়াল করেন নাই? কারণ আপনি যদি ডিপার্টমেন্টে যান, ডিপার্টমেন্টে গিয়ে যদি আপনি এখন কোর্স ডিটেলস দেখেন, তাহলে এখানে অপশনাল কোর্স আসে না, কোর কোর্স, মেজর কোর্স, এই যে আইটি ফরেনসিক, এই কোর্সটা কখনো অফার হইতে দেখছেন নাকি? তাহলে এটা তো কোর্স। তাহলে দিস কোর্স মে নট বি অফার্ড বাই এনি হেড। এরকম কোর্স থাকতেই পারে। যে কোর্স কোর্স আছে কেন? কারণ আমি চাইলেই যখন তখন একটা কোর্স ইন্ট্রোডিউস করতে পারবো না, এটা একাডেমিক কাউন্সিল ইউজিসির অ্যাপ্রুভাল লাগবে। এই জন্য যদি আমি অফার করতে চাই ইন নিয়ার ফিউচার, তখন যাতে আমাকে দৌড়াদৌড়ির কারণে আটকে না যায়, এই জন্য অ্যাপ্রুভাল নেওয়া আছে, এই জন্য কোর্স এক্সিস্ট করে, বাট ইট মে নট বি অফার্ড। তাহলে এই মাল্টিপ্লিসিটি গুলো আমাদের দেখাতে হবে। ওকে, তো তাহলে আমরা যদি এখন এখানে যাই, আপনি কখন ঢুকলেন? এখন ঢুকলেন? কুষ্টিয়া থেকে আসছেন? আচ্ছা, তাহলে দেখেন অপশনাল ওয়ান হলে কি করে দেখাবেন? 0.1, এদিকেও 0.1। ম্যান্ডেটরি 1 হইলে 1.1 বা শুধু 1 দেখালেও হবে। তাহলে ম্যান্ডেটরি 1 টু অপশনাল 1 যদি হয়, তাহলে এদিকে 1, এদিকে 0.1। ওকে, ফাইনাইট অপশনাল মেনি, আর ইনফাইনাইট অপশনাল মেনি, মানে স্টার মানে ইনফাইনাইট, এন মানে ফাইনাইট, এন এর জায়গায় আপনি নাম্বারটা দিবেন। আর এটা হচ্ছে ম্যান্ডেটরি ফাইনাইট মেনি, ম্যান্ডেটরি অপশনাল মেনি। বুঝতে পারছি? তো তাইলে এটা আপনারা বুঝতে পারলেন। ওকে, তো এখন আমরা এগুলো যদি দেখতে চাই ক্লাস ডায়াগ্রামে, তাহলে এগুলো কিভাবে দেখব? সো লেটস সি। তো তাইলে আমরা কিছু এক্সাম্পল আগে দেখে নিই ক্লাস ডায়াগ্রামে যাওয়ার আগে। তাহলে স্টুডেন্ট বড়োস বুক, তাহলে 1 to 5 মেনি, তাহলে এটা কিভাবে দেখাবেন? অপশনাল 1 to অপশনাল ফাইনাইট মেনি, তাহলে অপশনাল 1 মানে 0.1 টু অপশনাল ফাইনাইট মেনি। ওকে, তাহলে এটা কি বুঝতে পারলাম?
পারলাম না, তাহলে এটা কি হবে? অপশনাল 1 টু অপশনাল ফাইনাইট মেনি। হেড অফার কোর্স উইথ ফ্যাকাল্টি ইনফো, তাহলে হেড টু কোর্স কি হবে? একটা কোর্স অফার নাও হইতে পারে, তাহলে এটা অপশনাল 1 টু একটা কোর্স অফার নাও হইতে পারে, হেড কিন্তু হেডকে কিন্তু অফার করাই লাগবে, হেডের জন্য এটা অপশনাল না, ম্যান্ডেটরি। A course may not be offered by head, but head cannot choose not to offer any course. তাহলে হেডের জন্য কোর্স অফার করাটা ম্যান্ডেটরি, বাট একটা কোর্সের জন্য অফার হওয়াটা নাও হইতে পারে। সো এইদিকে অপশনাল, কিন্তু এইদিকে ম্যান্ডেটরি এবং ফাইনাইট মেনি। একজন হেড চাইলে আনলিমিটেড কোর্স অফার করতে পারবে না। হেড টু ফ্যাকাল্টি কাজের জন্য, তাহলে একজন হেড একাধিক ফ্যাকাল্টির জন্য কোর্স অফার করবে, এবং এটাও অপশনাল না। আবার প্রত্যেকটা ফ্যাকাল্টিকে তো কোর্স নিতে হবে, আমি ফ্যাকাল্টি কিন্তু আমি কোর্স নেই না, এটা তো হইতে পারে না। তাহলে ফ্যাকাল্টি অলসো নিড টু বি ইউজড বাই হেড ইন কোর্স অফারিং, তাহলে এটাও ম্যান্ডেটরি 1। ম্যান্ডেটরি 1 হলে আর 1.1 না দিলেও চলবে, শুধু 1 দিলেই হবে। হোয়াট অ্যাবাউট ফ্যাকাল্টি টু কোর্স? তাহলে একজন ফ্যাকাল্টি মাল্টিপল অফার্ড কোর্স পড়াইতে পারে, পড়াইতেই হবে না, ম্যান্ডেটরি। আমি ফ্যাকাল্টি, আমি কোর্স পড়াই না, অফার্ড কোর্সে আমার নাই, অফার্ড কোর্সের সাথে আমি অ্যাসোসিয়েটেড না, এটা তো হইতে পারে না। আর একটা কোর্স অফার হয়েছে কিন্তু ফ্যাকাল্টি নাই, এটাও হইতে পারে না। তাহলে এটা ম্যান্ডেটরি 1 টু ম্যান্ডেটরি ফাইনাইট মেনি। এইভাবে আমাকে মাল্টিপ্লিসিটি গুলো আমি দেখাবো। কোথায় দেখাবো? ক্লাস ডায়াগ্রামে কোথায় দেখাবো? কানেকশনের মধ্যে, অ্যাসোসিয়েশনের যে কানেকশন সেখানে দেখাবো। ওকে, তাইলে এখন আমরা ক্লাস ডায়াগ্রামে চলে যাই। হ্যাঁ, কালকে সকালের মধ্যে যতটুকু হয় দিবেন, কিন্তু গ্রুপ মেম্বার সবারই কাজ থাকতে হবে, যার যার বক্সগুলো কালার ঠিক করে ফেলবেন। না, কারণ হলো একদিন এক্সটেন্ড করলে একদিন পরে আপনি কাজ শুরু করবেন। আপনি কাজ শুরু করছেন তো, না করেন নাই? তাহলে এক্সটেনশন চাচ্ছেন কেন? ওইটা নিয়ে আমরা কনসার্ন না, আপনি কাজ শুরু করছেন এইটার জন্যই ভার্সন 1। তার মানে আপনার একটা ডট.io-তে 4 জনের আইডি দিয়ে বলা থাকবে আমার লাল, আমার কালো, আমার বেগুনি, আমার হলুদ, এবং সেই বক্সগুলো আমি দেখতে চাই। ভুল থাকুক, বাই নেক্সট থার্সডে, 30 তারিখ না 31 তারিখ, নেক্সট থার্সডে কবে হচ্ছে? 31 তারিখে আপনারা জমা দিবেন কি? হ্যাঁ, 31 তারিখে কি জমা দেবেন? সেকেন্ড ভার্সন অফ ক্লাস ডায়াগ্রাম। কারণ ঠিক করে মোটামুটি একটা ফাইনাল ভার্সনের কাছাকাছি পর্যায়ে নিয়ে যাবেন, ওইটা দিবেন। আর কি দিবেন? না, সিআরএল রিপোর্টের ফাইনাল ভার্সন 31 তারিখ কেন দিবেন? ওটাও সিআরএল রিপোর্টের সাথে তো ক্লাস ডায়াগ্রামে মিল থাকতে হবে, তাই না? তাহলে সিআরএল রিপোর্টটা যে আপডেট করলেন ওইটা দিবেন। আর কি দিবেন? আর হচ্ছে এফএক্সএমএল ফাইলগুলো, অর্থাৎ আপনার ভিউ ডিজাইন করতে হবে। তো আপনার এফএক্সএমএল ফাইল কয়টা হবে বলেন? আপনাকে কয়টা এফএক্সএমএল ফাইল বানাইতে হবে?
জি, 16টা কিভাবে? 8টা করে গোল, তাহলে 16টা গোলের জন্য মিনিমাম 16টা, আপনার দুইটা ড্যাশবোর্ড, 18টা, তাহলে 18টা করে তো আপনাকে মিনিমাম বানাইতে হবে এক একজনকে। কিছু কমন এফএক্সএমএল আছে, যেমন লগ ইন, চেঞ্জ পাসওয়ার্ড ইত্যাদি। এগুলো যে বানাবেন তার কালার দিবেন। এগুলো তো আর ভাগ করা যাবে না যে এইটা লজিক্যালি তার হওয়া উচিত, এগুলো কমন, তাহলে যে কোনো একজনকে বানাইতে হবে। বুঝেন নাই? এখন আপনার ইউজার কি ভুলে গেছেন? রিসেপশনিস্ট, টপিক কি? জিম, তাহলে জিমের রিসেপশনিস্ট, তাহলে জিমের রিসেপশনিস্ট একটা গোল বলেন। বানায় বললে হবে না, আপনি অলরেডি লিখছেন। তাহলে তো এই জন্যই তো আপনাকে ডেডলাইন গুলো দেওয়া হচ্ছে। এখন যদি কাজ না করেন তাহলে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে উইথড্র দিতে হবে, কারণ প্রজেক্টে 30 মার্ক। হ্যাঁ, না একটা গোল বলেন। হ্যাঁ, আপনার ইউজারেরই তো গোল, আপনি বলেন একটা। আচ্ছা, আপনার ইউজার কি একই গ্রুপের? আপনার ইউজার কি? তো ফাইন্যান্স অফিসার একটা গোল বলেন। ধরেন পে বিল টু সাপ্লায়ার, এটা আপনার একটা গোল। তাহলে জিমের যে সাপ্লায়াররা যে ইকুইপমেন্ট দেয় বা বিভিন্ন মেইনটেনেন্স ম্যাটেরিয়াল গুলো সাপ্লাই দেয়, তাকে বিল পে করতে হয়। এই দ্যাট ইজ এ গোল। তাহলে এই গোলটার জন্য যে ভিউটা হবে, যে পে বিল টু সাপ্লায়ার ভিউ ডট এফএক্সএমএল, এই এফএক্সএমএলটা কে বানাবে? সিন বিল্ডার এই এফএক্সএমএলটা কে তৈরি করবে? আপনি করবেন, উনি করবে না। তাহলে এগুলো তো জানা যে কাকে কোন এফএক্সএমএল বানাইতে হবে। কমন যেগুলো, যেমন লগ ইন ভিউ এফএক্স, এটা কে বানাবে? বা চেঞ্জ পাসওয়ার্ড এফএক্স, এটা কে বানাবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা ক্লাস ডায়াগ্রামে দেখাতে হবে যে আপনি যদি বানান, আপনার কালার যদি হলুদ হয় তাহলে ওইটা হলুদ বক্স হবে, মানে মডেল ক্লাসের কথা বলতেছি। আর এফএক্সএমএল এর ক্ষেত্রে আপনার কমন এফএক্সএমএল গুলো একটা লিস্ট দিতে হবে যে কে বানালো, কে কোনটা বানালো। ওকে, তাহলে এই যে আপনাদের 4 জনে মিলে যদি করেন তাহলে আপনার প্রায় 70-80টার মতো এফএক্সএমএল হবে না? এখন এফএক্সএমএল তো ডিজাইন, কিন্তু আলটিমেটলি আপনাকে কন্ট্রোলার ক্লাসে কোড লিখতে হবে, তাই না? কন্ট্রোলার ক্লাসে তো কোড লিখতে হবে। সেই কোড এখন চাচ্ছি না, সেই কোড ফাইনাল ভার্সনে থাকবে। এখন চাচ্ছি যেটা 31 তারিখে, যে আপনার ইন্টেলিজেন্ট প্রজেক্টে 70-80 যে কয়টা আপনার হওয়ার কথা, সেই এফএক্সএমএল ফাইলগুলো তৈরি করা আছে। তাহলে এফএক্সএমএল ফাইলগুলো যে থাকলো, এই ইন্টেলিজেন্ট প্রজেক্টটাকে জিপ করবেন, তার সাথে ক্লাস ডায়াগ্রামের ভার্সন 2 পিডিএফ আর সিআরএ রিপোর্টের ভার্সন 2 পিডিএফ, এই তিনটা জিনিস একসাথে 31 তারিখে দিবেন। তাইলে কি হবে, আপনার প্রজেক্টের কাজটা আগাবে, সো দ্যাট আপনি 15 তারিখে ফাইনাল প্রজেক্ট সাবমিট করতে পারেন, 15 বা 16 তারিখে, সো দ্যাট আমরা 17, 18, 19, 20-এ আমাদের প্রজেক্ট ভাইবা, মডিফিকেশন এগুলো শেষ করে ফেলতে পারি। তো 20 তারিখ আমাদের লাস্ট ক্লাস, তাহলে লাস্ট উইক হচ্ছে আমাদের প্রজেক্ট ভাইবা, প্রজেক্ট রিলেটেড মডিফিকেশন এইসব। ওকে, তো এই ফাইনাল এক্সাম শেষ হয়ে গেলেই আপনার তারপরের উইক থেকে মনে হয় ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা আমাদের বোধ হয় 24, 25, 26, 27, মানে আমাদের 8টা সেকশন গ্রিন বুকের শিডিউল অনুযায়ী 4টা ডেটে পড়ছে। তা আপনাদের মনে হয় 27 তারিখে পড়ছে, তাইলে ওইভাবে হবে। ঠিক আছে, তো তাইলে এখন যদি কাজ না করেন কখন করবেন? এতদিন যদি নাও করে থাকেন, যেহেতু আপনি উইথড্র যদি না দেন, তাহলে তো আপনি এটাকে কন্টিনিউ করার সিদ্ধান্ত নিলেন, তাহলে এটাকে যতটা ম্যাক্সিমাইজ করা যায় সেজন্য কাজ করতে হবে। তো এই জন্য ডেট পিছানোর কথা বলবেন না, তাইলে আপনার কাজ পিছায় যাবে।
ওকে, যতটুকু হবে ততটুকুই দিয়ে দেবেন। উইথড্র দেয়, হ্যাঁ হ্যাঁ, না আপনারটুকুই করবেন, কিন্তু ইউ মে হ্যাভ ডেটা ডিপেন্ডেন্সি অন হিজ ওয়ার্ক অর হার ওয়ার্ক। তখন আপনি কি করবেন, বুঝতে পেরেছেন? না, ওর করতে হবে না, তখন আপনাকে শর্টকাট শিখিয়ে দেওয়া হবে কিভাবে করবেন। মানে আপনি এক্সট্রা কাজ করতে হবে, ও উইথড্র দিচ্ছে, এখন ওর ক্লাস, ওর এফএক্সএমএল এগুলো আপনাকে বানাইতে হবে না, ওর এফএক্সএমএল, ওর কন্ট্রোলার এগুলো কিছুই করতে হবে না আপনাকে। কিন্তু তাহলে ডাটা ডিপেন্ডেন্সি আপনি কিভাবে রিজলভ করবেন, তো সেটা আমি বলে দিব কিভাবে করবেন। আগে উইথড্র ডেটটা পার হোক, তখন আমরা দেখবো যে কোন গ্রুপে উইথড্র হয়েছে তাদেরকে বলে দিব। ওকে, এখন আমরা একটু দেখি কিভাবে এগুলো দেখাবো। হ্যাঁ, আপনি এই গ্রুপ প্রজেক্টটা কিভাবে করবেন বলেন? না, পুরো প্রজেক্টটাই 15 তারিখে তো পুরো প্রজেক্টটাই দিবেন, তাহলে ইন্টেলিজে প্রজেক্টটা কিভাবে করবেন বলেন? আপনি তো টিম লিডার, বলেন আপনার টিমের 4 জন, ধরে নিচ্ছে এই 4 জন, নাকি এই 4 জনই? এই আচ্ছা, তাহলে এই 3 জন, তাহলে এই 3 জন, ধরেন 3 জনই আপনাদের গ্রুপে, কিভাবে করবেন প্রজেক্টটা? ওগুলো আছে, মানে ইন্টেলিজে প্রজেক্টের কথা বলতেছি, ইন্টেলিজেতে কাজটা কিভাবে করবেন? ডায়াগ্রাম তো ক্লাস ডায়াগ্রাম, ইন্টেলিজে প্রজেক্টের কথা বলতেছি, কিভাবে করবেন? আপনার ল্যাপটপে আপনি করবেন, ওনার ল্যাপটপে উনি করবে, তো একটা ইন্টেলিজে প্রজেক্ট জমা দিবেন কিভাবে? আপনার টপিক কি? হ্যাঁ, ডেইরি ফার্ম। সো ডেইরি ফার্মের জন্য ইউ উইল সাবমিট ওয়ান ইন্টেলিজে প্রজেক্ট, জিপ, মিডে যেরকম দিচ্ছেন। তো মিডের 100% তো আপনিই করছেন, আপনার লোকাল মেশিনে করে ওইটাকে জিপ করে দিচ্ছেন, এটা কিভাবে দিবেন? আপনার ল্যাপটপে একটা প্রজেক্ট, ওনার ল্যাপটপে একটা প্রজেক্ট, ওনার ল্যাপটপে, তাহলে দিবেন কিভাবে? আপনার তো দেড় শুধু 3 জনের মিলিতভাবে একটা ইন্টেলিজে প্রজেক্ট থাকতে হবে। কালেক্ট করে নিয়ে বসাইতে গেলে দেখবেন যে আর বিল্ড হচ্ছে না। গিটহাব, দ্যাটস ওয়াই গিটহাব আপনাকে ডে ওয়ানেই, উইক ওয়ানেই টিউটোরিয়াল দিয়েছে গিটহাবের, বুঝেন তো? হ্যাঁ, ওই যে না বুঝলে ওনার সাথে যারা বুঝেন তারা বাকিদের হেল্প করেন। গিটহাবে যেটা হবে যে অ্যাজ এ টিম লিডার ইউ হ্যাভ এ মেইন ব্রাঞ্চ, আইডিয়ালি 4 জনের 4টা সাব ব্রাঞ্চ থাকার কথা। তো ব্রাঞ্চ, যার যার ব্রাঞ্চ হিসাবে করলে কি হবে, আপনি যখন আপনার লোকাল মেশিনে কোনো কিছু করবেন এক্সট্রা বা মডিফিকেশন, আপনি এটাকে পুশ করবেন, পুশ করলে আপনার ব্রাঞ্চে ওইটা গিয়ে আপডেট হয়ে যাবে। এখন উনি যখন কাজ করবে, উনি গিট থেকে লেটেস্ট ভার্সনটা নামাবে, পুল করবে। উনি করলো পুশ, ওনার একটা মডিফিকেশন বা এডিশন হইলো ওনার পার্টে, ওনার ব্রাঞ্চে উনি একটা ক্লাস নতুন বানাইছে বা একটা ক্লাসের কোড উনি চেঞ্জ করছে, তাহলে উনি করবে পুশ, তাহলে ওনার চেঞ্জটা গিটহাবে এফেক্টিভ হয়ে যাবে। এখন গিটহাবে যে ওনার চেঞ্জটা এফেক্টিভ হইলো, সেই চেঞ্জ ভার্সনটা তো আবার আপনাদের বাকিদের দরকার, তা আপনারা যখন কাজ করতে যাবেন শুরুতে আবার পুল করে নেবেন, তাহলে অন্য যারা পুশ করছে সেগুলো আবার আপনার লোকাল প্রজেক্টে চলে আসবে। তা আপনার লোকাল প্রজেক্টে কাজ টাজ করে আপনি যখন আবার পুশ করবেন, তাহলে আপনার অংশটা আবার আপনার ব্রাঞ্চে গিয়ে আপডেট হয়ে যাবে। এইভাবে পুশ পুল করতে থাকবেন, তাহলে কি হবে, গিটহাবের ইন্টেলিজেন্সেই সবকিছু গিয়ে অ্যাকুমুলেট হতে থাকবে, এবং ওখানেই আপনারা এই যে বিল্ড এরর টেরর এগুলো ফিক্স করবেন ওইটাতে। গিটেরটা ডাউনলোড করে, গিটের যে প্রজেক্ট, কারণ ওটাই তো শুরু থেকেই ওটা মার্জড, আপনি যার যার অংশ আলাদা আলাদা করে মার্জ করতে গেলে হবে না। এখন ওনার ক্লাস আপনাকে ইম্পোর্ট করতে হবে, ওনার ক্লাস ওনার ল্যাপটপে, আপনি কিভাবে ইম্পোর্ট করবেন, বুঝেন?
কিন্তু আপনি যদি গিট থেকে পুল করে নেন তাহলে আপনার লোকাল মেশিনে ওনার ক্লাসগুলো চলে আসবে লেটেস্ট। তা আবার আপনি ইম্পোর্ট করে নতুন একটা ক্লাস বানায় যখন পুশ করবেন তখন গিটে ওটা চলে যাবে। তো উনি যখন আবার পুল করবে আপনার ক্লাসটা আবার উনি পাবে। তাইলে ওইটা কন্টিনিউয়াসলি মার্জড অবস্থাতেই গ্রো করতে থাকবে। ওইটাকেই 15 তারিখে ওই গিটের প্রজেক্ট ফোল্ডারটাকেই ডাউনলোড করে জিপ করে দিবেন। ইন্ডিভিজুয়াল প্রজেক্ট ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ ভাই ইন্ডিভিজুয়ালি হবে, মডিফিকেশনও ইন্ডিভিজুয়ালি হবে। তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম। ওকে, এখন আমরা একটু দেখি যে কিভাবে এটা রিপ্রেজেন্ট করব। এখানে দেখেন আমরা বলেছি যে স্ট্যাটিক আন্ডারলাইন, তাহলে ইউজার ক্লাসের ইউজার কাউন্ট এটি কি শেয়ার্ড ভ্যালু নাকি যার যার ভ্যালু আলাদা? শেয়ার্ড ভ্যালু, এটা পুরো ক্লাসের জন্য একটাই ভ্যালু। তাহলে এটা স্ট্যাটিক ফিল্ড আন্ডারলাইন। স্ট্যাটিক ফিল্ডের ভ্যালু যেহেতু কনস্ট্রাক্টর দিয়ে সেট হয় না, তাহলে ইনিশিয়াল ভ্যালু একটা দিয়ে রাখতে হবে। ওকে, এখন ভেরিফাই লগইন, এটা কি স্ট্যাটিক মেথড না নন স্ট্যাটিক মেথড? কেন? কারণ লগইন বাটন অন অ্যাকশন ভেরিফাই লগইনকে যখন কল করবে ওইখানে কোনো ইউজার অবজেক্ট নাই। তাহলে সে যদি ইউজার অবজেক্ট দিয়ে ভেরিফাই লগইনকে কল করতেও চায়, দ্যাট উইল বি ফেক অবজেক্ট, তাই না? তাহলে সে যদি এই যে লগইন বাটন অন অ্যাকশন যদি ভেরিফাই লগইনকে নন স্ট্যাটিক রাখতে চায়, তাকে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে ইউ। তো এটা একটা ফেক ইউজার, এটা তো ডাটাবেজে নাই। তাহলে এটা আপনি এখন 0 দিয়ে বানাইলেন, এইটার ভ্যালু ভেরিফাই লগইন ইউজ হবেও না। ভেরিফাই লগইন প্যারামিটার গুলো ইউজ করে ডাটাবেজের অবজেক্ট গুলো ইউজ করবে, কিন্তু এই ইউ এর তো কোনো ইউজ নাই ভেরিফাই লগইন। তাহলে এখানে কারণ এখানে কোনো লেজিটিমেট অবজেক্ট নাই, এটা আপনি একটা ফেক অবজেক্ট ডিক্লেয়ার করে ওটাকে ইউজ করলেন। তো তাহলে বেটার হলো এটা স্ট্যাটিক করা। তো তখন আপনি বলবেন যে ইউজার ডট ভেরিফাই লগইন। তো তাহলে স্ট্যাটিক ফিল্ড হলে এখানে আপনি বলে দিবেন যে এটা স্ট্যাটিক ফিল্ড, সো ইউ শো ইট অ্যাজ আন্ডারলাইন। আর ভেরিফাই লগইন কি করবে? ভেরিফাই লগইন উইল ইউজ দিস আইডি এন্ড পাসওয়ার্ড। নাও ইট উইল ওপেন দ্য ডেটাবেস এন্ড ইট উইল গেট দ্য অবজেক্টস এন্ড গেটার দিয়ে তার আইডি পাসওয়ার্ড ইউজ করে এর সাথে কম্পেয়ার করবে। তো যখন সেই ইউজারটা পাবে সেই ইউজারটা রিটার্ন করবে। এই কলটা এই অন অ্যাকশন একটা ইউজার হ্যান্ডেলের মধ্যে রিটার্ন ভ্যালুটা রিসিভ করবে। এখন সে যদি একটা ইউজার খুঁজে পায় ডাটাবেজের সাথে ম্যাচ করে, তাহলে সেই ইনস্ট্যান্সটা রিটার্ন করবে। Now that can be a faculty instance, that can be a student instance, that can be any other user type instance. তাহলে রিটার্ন টাইপ এমন হওয়া উচিত যেটা যে কোনো ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতে পারে। এই জন্য এটা রিটার্ন টাইপ স্টুডেন্ট বা ফ্যাকাল্টি না, বরং এটা রিটার্ন টাইপ হচ্ছে ইউজার। এখন সে যদি পায় তাহলে সে ইনস্ট্যান্স রিটার্ন করবে, না পাইলে নাল রিটার্ন করবে, কারণ এনি হ্যান্ডেল ক্যান বি অলসো বি নাল। এখন এই ভেরিফাই লগইন যে লগ ইউজারের মধ্যে এটা রিসিভ করলো একটা ইনস্ট্যান্স, নাও উই ডোন্ট নো এটা স্টুডেন্ট ইনস্ট্যান্স না ফ্যাকাল্টি ইনস্ট্যান্স না অ্যাকাউন্টেন্ট ইনস্ট্যান্স, কিন্তু আমরা জানি এটার হ্যান্ডেল হচ্ছে ইউজার। তাহলে আমরা এই হ্যান্ডেলটাকে এখন কম্পেয়ার করব যে এটা ইনস্ট্যান্স অফ স্টুডেন্ট কিনা অথবা ইনস্ট্যান্স অফ ফ্যাকাল্টি কিনা। যদি হয় তাহলে স্টুডেন্ট ড্যাশবোর্ড ভিউটাকে লোড করব, লোড করার সময় এই ইনস্ট্যান্সটাকে ওই ড্যাশবোর্ড কন্ট্রোলারে পাঠিয়ে দেবো, যাতে ওখান থেকে গেটার দিয়ে নেম বের করে লেভেলে দেখাইতে পারে। ওকে, তাহলে এটা যে একটা স্ট্যাটিক মেথড এবং এটা যে ইউজার রিটার্ন করে কি প্যারামিটার নেয় সেটা আমি আমার ক্লাস ডায়াগ্রামে দেখাবো। তো যেহেতু এটা স্ট্যাটিক আন্ডারলাইন, অ্যাবস্ট্রাক্ট মেথড ইটালিক, এই আপডেট প্রোফাইল অ্যাবস্ট্রাক্ট মেথড। যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড ক্লাস অ্যাবস্ট্রাক্ট, সো ক্লাস নেম ইজ অলসো ইটালিক। হ্যাশ মানে প্রোটেক্টেড, মাইনাস মানে প্রাইভেট, প্লাস মানে পাবলিক। আর আপনার আইডি ইট ইজ ফাইনাল, অলসো ইট ইজ ইউনিক। তাহলে এটা আপনাকে ব্র্যাকেটে বলতে হবে, so that programmer can take the necessary coding measure to ensure that।
আপনার এই মেথডটাকে চেঞ্জ পাসওয়ার্ড মেথডটাকে আপনি ওভাররাইট করতে দিতে চান না। ইট মাস্ট বি সেম ফর অল সাব ক্লাস। সো চাইলেও যাতে সে ওভাররাইট করতে না পারে, এই জন্য আপনি বলে দিলেন এটা ফাইনাল। তাহলে এটা যদি এখানে না বলেন ফাইনাল, প্রোগ্রামার তো সেটা করবে না, তাহলে আপনি বলে দিবেন ফাইনাল। ওকে, এগুলো দেখাইছি না কিভাবে করতে হয় কতদিন? এই যে টেনে টেনে, এই যে এখান থেকে টেনে। হ্যাঁ, কম্পোজিশন এগ্রিগেশনের ক্ষেত্রে আপনি দেখেন এই যে কম্পোজিশন 2 এটা হচ্ছে, এবং এগ্রিগেশন 2 ডায়মন্ড থাকবে কন্টেনারের দিকে। কম্পোজিশন মানে ফিল ডায়মন্ড, এগ্রিগেশন মানে আনফিল ডায়মন্ড। এক্সটেন্ডের ক্ষেত্রে এবং ইমপ্লিমেন্ট ইনহেরিটেন্সের ক্ষেত্রে এটা ওপেন অ্যারো না, ট্রায়াঙ্গুলার অ্যারো। বাট এক্সটেন্ডের ক্ষেত্রে সলিড লাইন, আর ইন্টারফেসের ক্ষেত্রে, ইমপ্লিমেন্টসের ক্ষেত্রে ড্যাশড লাইন। ওকে, এখন আসেন আমাদের অ্যাসোসিয়েশন কিভাবে দেখাবো। তাহলে আমরা বললাম যে স্টুডেন্ট জেনারেটস ট্রান্সক্রিপ্ট। নাও এখানে স্টুডেন্টের সাথে কার অ্যাসোসিয়েশন? ট্রান্সক্রিপ্টের অ্যাসোসিয়েশন, তাই না? তাহলে স্টুডেন্ট ক্যান জেনারেট হাউ মেনি ট্রান্সক্রিপ্ট? ওয়ান অর মোর? ওয়ান কেন? ওয়ান অর মোর? এখন আপনি কি ট্রান্সক্রিপ্ট জেনারেট করবেন নাকি নাও করতে পারেন? আর if a transcript is generated, it can be generated by one student only. বাট একটা স্টুডেন্ট অনেক ট্রান্সক্রিপ্ট জেনারেট করতে পারে, এবং এটা ইনফাইনাইট, এটা কোনো লিমিট নাই যে আপনি আইবিতে থাকাকালীন মাত্র 50 বার ট্রান্সক্রিপ্ট জেনারেট করতে পারবেন। যখন ডেইলি করতে পারেন, কেউ না করবে না, তাই না? এইভাবে আমরা এই যে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আমরা একটা টাস্কের নাম দিব। এই যে লাইনে ক্লিক করলে আপনি যেখানে খুশি টেক্সট বসাইতে পারবেন, যেখানে খুশি টেক্সট বসাইতে পারবেন। ওকে, তাহলে আপনি এরকম টেক্সট বসায় এই যে এখানে নাম্বারটা দিয়ে দিবেন, মাল্টিপ্লিসিটি এখানে এবং এখানে। আর যদি এটা ডাইরেক্টেড, তাহলে স্টুডেন্ট ইনিশিয়েটস দ্য অ্যাক্টিভিটি, তাহলে ডাইরেকশনটা এদিকে। আবার ট্রান্সক্রিপ্ট হ্যাজ গ্রেড, অ্যারে লিস্ট অফ গ্রেড। এখন এটা লোকাল ডেট না, এটা স্ট্রিং না, গ্রেড আমারই তৈরি করা একটা ক্লাস, এই জন্য এটা দেখাতে হবে। নাও গ্রেড থাকলেই যে সেটা ট্রান্সক্রিপ্টে থাকবে এমন এটার কি কোনো কথা আছে? আমি তো গ্রেড সাবমিট করলাম, ওই গ্রেডটা আপনি ট্রান্সক্রিপ্ট জেনারেট নাও করতে পারেন, কিন্তু গ্রেড তো থাকবে। যে এটা অ্যাগ্রিগেশন, আর ট্রান্সক্রিপ্ট ডাটাবেজে এমনিও সেভ হয় না, তাহলে ট্রান্সক্রিপ্টের লাইফ সাইকেল ইজ লিমিটেড। ওই পিডিএফ মানে ট্রান্সক্রিপ্ট জেনারেট করে ওইটা র্যামে থাকতেছে, কিন্তু ওটা ডাটাবেজে কখনোই সেভ হচ্ছে না। তার মানে ট্রান্সক্রিপ্ট অবজেক্টের লাইফ টাইম লিমিটেড, কিন্তু ট্রান্সক্রিপ্ট না থাকলে কি গ্রেড থাকবে না? তাহলে এটা অ্যাগ্রিগেশন। ফ্যাকাল্টি গ্রেড সাবমিট করলে গ্রেড অবজেক্ট ইজ আজীবনের জন্য আইবি ডাটাবেজে ঢুকে গেছে, এটা আর সরবে না। তাহলে গ্রেডের লাইফ সাইকেল হচ্ছে লাইফ টাইম, আর ট্রান্সক্রিপ্টের লাইফ টাইম হচ্ছে ভেরি শর্ট। এই ট্রান্সক্রিপ্ট না থাকলে গ্রেডগুলো থাকবে। সো দেয়ারফর ইট ইজ অ্যাগ্রিগেশন। তাহলে যে অ্যাগ্রিগেশন কন্টেইনারকে ট্রান্সক্রিপ্ট কাকে কন্টেইন করতেছে, তাহলে এইভাবে যতটুকু পারেন। এখন এখানে দেখেন অ্যাসোসিয়েশন ক্লাস। অ্যাসোসিয়েশন ক্লাস আমি কিভাবে দেখাবো? ধরেন স্টুডেন্ট বড়স বুক। ওকে, তাইলে আমি যদি এখন এখানে একটা মডেল ক্লাস বানাই বুক, এখানে আমি এখন একটা ফিল্ড দিচ্ছি, লেটস সে বইয়ের ইউনিক ফিল্ড কি? অ্যাক্সেশন নাম্বার, যেটা আমাদের লাইব্রেরিতে থাকে, দেখছেন টেপ দিয়ে লাগানো থাকে একটা নাম্বার। হ্যাঁ, অ্যাক্সেশন নাম্বার। ধরেন স্ট্রিং বা ধরেন ইন্টিজার। এই অ্যাক্সেশন নাম্বারটাই আমার স্টুডেন্ট যখন বই বড় করবে তখন কি হবে? এটা কি ডাইরেক্টেড না বাই ডাইরেকশনাল? ডাইরেক্টেড।
তাহলে এটাকে যদি ডুপ্লিকেট করি, তাহলে এই বুক আর এটা কোথায় যাবে? স্টুডেন্ট। হ্যাঁ, অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে ডট ডট লাইন আপনি ডিপেন্ডেন্সি দেখাইতে করবেন, সেটা তো আমরা কভার করছি না। ইন্টারফেসে আপনি ওই যে ইমপ্লিমেন্টসের জন্য এটা ইউজ করবেন। তাহলে এই যে স্টুডেন্ট, এখন এখানে তাহলে অ্যাসোসিয়েশন নাম দিব কি? বড়োস বুক। তাহলে আপনি এখানে বলেন বড়োস, তাহলে স্টুডেন্ট BORROWS, স্টুডেন্ট বড়োস। তাহলে এখান থেকে অ্যাসোসিয়েশন ক্লাস কি হবে? এই যে স্টুডেন্ট বড়োস বুক, এটা অ্যাক্টিভিটি না? তাহলে এখান থেকে অ্যাসোসিয়েশন ক্লাস কি হবে? বড়োড বুক। ফরেন ফিল্ড কি থাকবে? স্টুডেন্ট আইডি, বুক আইডি। তাইলে আমার এখানে এখন আমি একটা অ্যাসোসিয়েশন দেখাই দিব। এই অ্যাসোসিয়েশনের পাশে যে বড়োড বুক, এখানে ফিল্ড কি হবে? স্টুডেন্ট আইডি, বড়োয়ার আইডি বলতে পারেন। ফরেন ফিল্ডের নাম একই হওয়া লাগবে এমন কোনো কথা নাই, কারণ ফ্যাকাল্টিও তো হইতে পারে। তাহলে বড়োয়ার আইডি, এটা টাইপ হবে ইন্টিজার। এখানে আপনি ব্র্যাকেটে বলবেন কি না, এটা ফরেন ফিল্ড, ফাইনাল কমা ফরেন ফিল্ড বলতে হবে। তারপরে প্লাস না, এটা মায়ের প্রাইভেট। তারপরে বুক আইডি, এটাও ফাইনাল। ইউনিক না কিন্তু, কারণ একই স্টুডেন্ট তো একাধিক বই নিতে পারে, তাহলে একাধিক বড় বুকে একই স্টুডেন্ট আইডি থাকবে। আর একটা বই যখন বিভিন্ন সময় বিভিন্ন ইউজার নেবে, বড়োয়ার আইডিও চেঞ্জ হবে, বুক আইডিও চেঞ্জ হবে, তাই না? তাহলে ফাইনাল এবং ফরেন ফিল্ড, স্ট্যাটিক না। আর নিজস্ব ফিল্ড কি হবে? নিজস্ব ফিল্ড হবে লোকাল ডেট, লোকাল ডেট তো টাইপ, তাহলে ডেট অফ ইস্যু কমা ডেট অফ রিটার্ন। তাহলে দুইটা লোকাল ডেট। আর কি হতে পারে? এগুলোও ফাইনাল, নাকি ডেট অফ রিটার্ন চেঞ্জ হতে পারে? না, ডেট অফ রিটার্ন বাড়াইতে পারে জরিমানা দিয়ে, তাহলে আলাদা দুই লাইনে দেখাইতে হবে। বুঝতে পারছেন? তাহলে ডেট অফ ইস্যু, এটা তো আর চেঞ্জ করা যাবে না, এটা যে ডেটে ইস্যু হয়েছে তাহলে তো এটা আপনি ডাটা ফর্জ করলেন। বাট ডেট অফ রিটার্ন ক্যান বি অফিসিয়ালি চেঞ্জ। এটা ফাইনাল, কিন্তু ডেট অফ রিটার্ন ক্যান বি চেঞ্জড। এটাও লোকাল ডেট। এটাকে যেহেতু ফাইনাল বললেন না, এই জন্য এটাকে আলাদা লাইনে লিখতে হবে, একটা ফাইনাল একটা নন ফাইনাল। আর কি হতে পারে? ডেট অফ ইস্যু, ডেট অফ রিটার্ন, এই তো এটি তো বড় বুক ইনফরমেশন, তাই না? তাইলে এই যে এটা একটা অ্যাসোসিয়েশন ক্লাস, বুঝতে পারছি? তাহলে এই প্রোগ্রামার যখনই দেখবে ফরেন ফিল্ড আছে, তখনই সে বুঝবে এটা অ্যাসোসিয়েশন ক্লাস। এবং আপনি কোন অ্যাসোসিয়েশনের পাশে এটা রাখছেন, সে বুঝবে যে এটা থেকে এই অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশন ক্লাস এটা।
So this is how you need to show multiplicity and all that. হ্যাঁ না অ্যাসোসিয়েশন হয়েছে বলেই তো অ্যাসোসিয়েশন ক্লাস আসছে। এটাতে যে ফরেন ফিল্ড দেখলেই তো সে বুঝতেছে যে বড়োর বুক নাম দিচ্ছেন, আর এই অ্যাসোসিয়েশনটা হচ্ছে বইয়ের সাথে স্টুডেন্টের, তাই না? এবং এখানে আপনি বলতেছেন বড়োয়ার আইডি, বুক আইডি, তো শুধু বুঝতেছে যে এখান থেকে এই দুইটা আসবে। ওকে, এইভাবে যতটুকু পারেন দেখা যায়। ওকে, হ্যাঁ না ক্লাস দুইটার নাম বলেন। না অ্যাক্টিভিটিটা কি? বড় বুক। হ্যাঁ তাহলে এখানে পার্টিসিপেট করতেছে কে? বড়োয়ার বুক। এখানে তো লাইব্রেরি নির্ভর না, আপনি যখন আইরাসের থ্রুতে বুক বড় করবেন তখন তার ওখানে লোকের দরকার নাই। তাহলে আপনাকে একটা কিউআর কোড দিয়ে দিবে, আপনি লাইব্রেরি থেকে কিউআর কোড দেখায় বই দিয়ে দেবেন, শেষ। বসেন আগে এইটের কারা 30 আমরা স্যার আগেরটা সরেন, জায়গা দেন, দেখতে দেন। নতুন আরেকটা নতুন সেকশন। এই 4 এর কে আছেন? 8 এর কে আছেন? কত? স্যার 8 স্যার 20। আপনি দুইটা বললেন না, কোনটা হবে না? তো বলেন যে স্যার সাইডটা সরান। 20 না স্যার 20 উপরে 80 স্যার। বসেন 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 বসেন। দিব, বসেন, এটা চাপা। দশ মিনিটের মধ্যে দিতে হয়, নাহলে পরে আবার নিবে না। না না সেটা না, এটা 36 প্রোটেক্টেড থাকে, যেমন স্টুডেন্ট আইডি স্যার প্রোটেক্টেড, বুক আইডি তো স্যার হচ্ছে প্রাইভেট ছিল। বইয়ের তো আর কোনো সাবক্লাস হবে না। না না না, রিলেশন তো হচ্ছে টাইপ টু টাইপ, ফিল্ড টু ফিল্ড তো রিলেশন হবে, টাইপের সাথে টাইপের রিলেশন, যে অ্যাসোসিয়েশন নাকি হ্যাজে না ইজে সেটা দেখাবো। দরজা চাপান, দরজা চাপান। হ্যাঁ বলেন, প্রথম থেকে বলেন। 1 to 9, 1 to 9, next 9 to 16, 9 to 16, anybody? No? Okay, next. 31, 9.
হয়েছে সবার? হয়েছে সবার? দেন নাই কেন তখন? কন্টিনিউ করবেন এখানে, কন্টিনিউ করবেন এইটা। কত? আপনাদের গরম লাগে না? হ্যাঁ, এসি কমাই দেন। আর যারা পিছনে বলতেছেন ঠান্ডা লাগে, সামনে জায়গায় খালি আছে। বসেন বসেন। আপনাদের এগুলো সব হয়েছে? একটু কনফার্ম করেন। আমার যে আমার আত্মীয় যে ভাইয়ের স্বামী ওরা আমার তাহলে যে অনেক আমার খাতে করা আছে অসুবিধা নাই, এটা হলো কি যে আপনি কাজটা শুরু করছেন, ইনকমপ্লিট ভুল থাকুক অসুবিধা নেই, যতটুকু পারেন রাতের মধ্যে করে সকালে দিয়ে দিন। স্যার আমার আবার আজকে হচ্ছে যে ক্লাসের সাথে হচ্ছে যে তাহলে আপনি গ্রুপমেট কাউকে দায়িত্ব দিয়ে দেন সাবমিট করার জন্য। বলেন হয়েছে কি হয় নাই? সব হয়েছে? এটা হয়েছে? তো বললেন যে সব হয়েছে, এটা ছাড়া বাকি সব হয়েছে? ওকে, তাহলে এটা দেখবো আমরা। Okay, so let's begin. Now you also need to show the, oh, এটা তো চলতেছে আগে।